আশা করি ভালোই খেলে, ফিনিশিং গুলো যা দেখেছি। তো আমার একটা আক্ষেপ হচ্ছে ওর নামটা রিচার্ড সেলিস, তাই তো? হ্যাঁ ওর নামটা রিচার্ড সেলিস না হয় যদি সেলিস রিচার্ড হতো তাহলে বেটার হতো জার্সি নাম্বার অনুযায়ী। এটা আমার প্রথমে মনে হয়। হ্যাঁ, তাহলে রিচার্ড ব্যাপারটা, নামটা থাকতো। হ্যাঁ তাহলে আর সি CR7। সেভেন না হয় CR7 হতো, এটা আরো ভালো লাগছে। ঠিক আছে, আমরা করে নেবো, উল্টো করে দেবো। প্লেয়ারটার যে দেখো, ওর প্রিভিয়াস গেম দেখে তো মনেই হলো যথেষ্ট ভালো খেলে। এবার এখানে কন্ডিশন এসে কতটা প্রথমে ওর মেন ব্যাপার হচ্ছে, আমার ওকে দেখে জবই এই এই জনি অ্যাকোস্টার কথা মনে পড়ছে, একটা ভাষার একটা প্রবলেম। একদমই। এবার এবার এখন মনে হয় যত সম্ভব ট্রান্সলেটরের সাথে কথাবার্তা বলে ওর সাথে হচ্ছে, যেহেতু ইংলিশটা জানে না। আর এখানে কেউ ওই লাতিন আমেরিকার ভাষা কেউ জানে না, স্প্যানিশটা মনে হয় যতদূর সম্ভব, ওটা তেমন কেউ একদমই। জানে না। তো এখন কাজ চালিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু আমার মতে কিছু কিছু কোড, মানে ল্যাঙ্গুয়েজ ইংলিশেই প্রেফার করবো অবভিয়াসলি, করে নেওয়া উচিত, নাহলে ম্যাচের সময় খুব অসুবিধা হবে। যখন হ্যাঁ ম্যাচ খেলবে, ম্যাচের সময় যখন নিজেরা কথাবার্তা বলবে ম্যাচের মধ্যে, তখন খুব অসুবিধা হবে। এমনি ওর ভিডিওতে তো দেখে মনে হলো, যখন প্র্যাকটিস ভিডিও দেখে মনে হলো যথেষ্ট ফিট অ্যান্ড ফাইন প্লেয়ার। এবার দেখা যাক গোয়া ম্যাচে কি হয়। অস্কার তো জানিয়েছে যে গোয়া ম্যাচে ওকে রেখেই পরিকল্পনা করা হচ্ছে। একদম। দেখা যাক, চলো। তো আমি বলতে চাইছি যে আমাদের এই রিচার্ড সেলিস মানে কতটা কার্যকর হবে। এবার দেখো, রিচার্ড সেরিস মেন খেলে ফরওয়ার্ডে। তুমি যদি দেখো মেন পজিশন ফরওয়ার্ড, ও হয়তো লেফট উইংও খেলতে পারবে, উইংয়ে। কিন্তু হুম। মেন তো আমাদের দরকার ছিল সিডিএম। সিডিএম কেও খেলতে পারবে, মানে সিডিএম বলছি কেম, অ্যাটাকিং মিডিও। সেটা কতটা খেলতে পারে, মাদিতালের জায়গাটা কতটা ক্লিক করতে পারে, সেটাই দেখার। সেটাই। কেননা রিচার্ড সেলিস তো আমাদের রেডারে ছিল না। সব যদি ঠিকঠাক থাকতো, সাউলের স্লাইড চোট, জানি না কতদিন লাগবে, প্র্যাকটিস তো করছে। মাদিতালের যদি চোটটা না হতো, তাহলে মোস্ট প্রবাবলি হেক্টর ইউস্টা অ্যান্ড ক্লেটেন সিলভা রিপ্লেসমেন্ট হতো। এবার এই মাদি তালারের চোটটাই মেন একটা এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যাবতীয়, যদি আমরা দেখতে যাই। নালে পুরো টিমই ঠিক ছিল। এই গোয়া ম্যাচেই দেখা যাক ডিফেন্সে কে থাকে, কারণ হেক্টর ইউজ তো যায়নি। না আনোয়ারের না। চির হয়েছে পায়ে। আনোয়ার মোটামুটি রাঞ্জিত বাজাজের টুইট অনুযায়ী 10 থেকে 2 সপ্তাহ মাঠের বাইরে। এদিকে সাউল ক্রেসপো এখন ফুল ফিট না। হীরা মন্ডল এসছে যদিও, জানি না কতটা ম্যাচ ফিট হবে। তো গোয়া ম্যাচ কিন্তু খুব মানে টাফ হবে বলবো না, যেহেতু ওদের শুনলাম বোর্জা হেরেরাকে আবার ওরা অনেক এঠে করে মানে এআইএফ এর দ্বারস্থ হয়ে খেলাচ্ছে, চাইছে যে খেলুক। এবং মনে হয় এআইএফ ওটা এও করেছে মার্কাসের টুইট অনুযায়ী, যে খেলবে, অ্যাপ্রুভাল। জানি না কিভাবে, কিন্তু কার্ল ম্যাকিউ যে ওদের ডিফেন্ডার, ও থাকবে না, ম্যাকিউ থাকবে না। হ্যাঁ। ম্যাকিউ তার সমস্যায়। এবার আমি বোর্জারটা বুঝলাম না, বোর্জারটা কি হলো, যে ওর তো সাসপেনশন হওয়ার কথা, বাট স্টিল ও খেলবে, জানি না। তো তার আমাদের মধ্যে সৌভিক 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 চক্রবর্তীকেও চক্রবর্তী তো নেই। আমরা খেলাতে পারি। তার মধ্যে জিকসান যাওয়া খেলছে, জিকসান এখনো সেই রকম, মানে আমার অ্যাকর্ডিং টু মি, আমার অতটা খুব মানে সেই ডমিনেন্সটা দেখাতে পারেনি এখনো, নামের প্রতি সুবিচার করতে পারেনি এখনো। দেখা যাক কি করা যায় এখনো। কেন, এটা আমার একান্ত ব্যক্তিগত ম্যাচ। এইবার আইএসএল এর টপ 6 খুব মুশকিল। যা মানে আমরা ভাবছি হয়তো এদিকে যদি মানে উপরের টিমগুলো গোয়া, জামশেদপুর, ব্যাঙ্গালোর, মুম্বাই, মানে আমাদের থেকে যারা উপরে আছে, তারা যদি পয়েন্ট নষ্ট করে নিচের টিমগুলো থেকে, আমাদের কাছ থেকে, বা যারা একদম উপরে আছে 1-2-এ, তারা যদি ম্যাচ জেতে, তাহলে আমাদের টপ 6 এর রাস্তাটা ক্লিয়ার হবে। বাট স্টিল, যার টিম, চান্স আছে। 7টা ম্যাচ হয়তো জেতা 9টার মধ্যে কঠিন, বাট ইম্পসিবল নয়। কিন্তু খুব মুশকিল, যার টিমের কন্ডিশন এখন খুব। তার থেকে বড় এখন মেন টার্গেট নেওয়া উচিত এএফসি। এএফসি আর সুপার কাপ, বিশেষ করে এএফসি হ্যাঁ। টা। কারণ এএফসি তে আমি বলবো না যে খারাপ টিম, কিন্তু খুব এমন টিম না যে আমরা হারাতে পারবো না। একতরফা টিম নেই, যে খুব লং বাজেটের টিম বা এমন টিম যে মানে আমাদের ডমিনেট করে খেলবে, এমন না, যেভাবে আমরা খেলেছি এএফসি তে। আর কেন জানি না, এএফসি তে গেলে ইস্ট বেঙ্গল একটা আলাদা লাক থাকে, ফেভার করে। দেখা যাক। সেটাই, দেখা যাক কি হয় এখন।
শুনলাম তো আরো কিছু বিদেশিদের সাথে কথাবার্তা চলছে, এবার জানি না কার জায়গায়। এবার হিজাজি মাহিরের যতই সমস্যা থাক, হিজাজি মাহিরকে এখন ছাড়তে পারবে না, তাহলে ওকে ছাড়লে ওকে এখন কজ দিতে হবে, শো কজ করতে হবে। মেন হচ্ছে হেক্টর রিউসের মনে হয় এই মার্চে শেষ হয়ে যাবে কন্ট্রাক্টটা। হ্যাঁ, জানি না। সাউল ক্রেসপোর আপডেট ইনজুরি, খেলছে তো ঠিকই, মাটি দাঁড়ালো চলে এসছে, এখনো রিহ্যাব চলবে, বাট এএফসি তে ওকে পাওয়া যাবে না। ও না না না। ম্যাচ, ও মাঠে নামতে নামতে এপ্রিলের পর ছাড়া হবে না এএফসি। সেটা দাও, মানে সুপার কাপটা শুনলাম গোয়ায় হবে। ওই আহ, কবে হবে জানো সুপার কাপ? মিড সিজনে। এটা দীপ বলে দিতে পারবে, দীপার্থ গাঙ্গুলি, যে ও বলে দিতে পারবে যে আমাদের ইয়েটা কবে শুরু হচ্ছে, সুপার কাপটা। গোয়াতে তো হবে একটা কথাবার্তা শুনেছিলাম। কিন্তু সেটা বলতে পারবো না, দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও, আমার কাছে আপডেটের। আচ্ছা, সবকিছু আমি একটা কথা বলছি যে একটু কাউকে একটু ইয়েতে ঢুকিয়ে নে, ঠিক আছে? আচ্ছা, এইটাই অর্ণবদা, যে তোমার বাড়ির সবাই। আচ্ছা, আমাদের আমাদের মধ্যে চলে এসছে অভিজিৎ দা, ওয়েলকাম। জয় বেঙ্গল, জয় বেঙ্গল। আমি একটু পরে বলছি, অটোতে আছি, আমি শুনছি এখন। শুনতে পারো দাদা, একটু মিউট করে থাকতে হবে, নাহলে এই আওয়াজটা হচ্ছে তো, এটা ইউটিউবে ওকে যাবে কিন্তু, ঠিক আছে? ইউটিউবে যাবে ওটা। ওকে ওকে করে দিচ্ছি। হুম হুম হুম। আমি কিছু বলতে চাই, বলবো? হ্যাঁ, 1 মিনিট, দীপ একটুখানি তুমি একটু মানে এইটা একটু অন্য গ্রুপেও ছেড়ে দাও, ঠিক আছে? লিঙ্ক। হ্যাঁ, লিঙ্কটা। হ্যাঁ, আর শুভদীপ, বলছি তুই একটু কিছু বল, মানে যে এই টিমটাকে নিয়ে কতটা এগাতে পারবে আপাতত। এখনো 7খানা ম্যাচ বাকি আছে। শুভদীপ, তুই আছিস? হ্যাঁ, আছি আছি, আমি বন্ধুদের ডাকছি, ওইটাই ওই একটু মেসেজ করে, অনেকে বলছে এটা কিসের, ওই জন্যই। হুম 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 হুম, ঠিক আছে। আমাদের এই যে আজকে মিটিংটা হচ্ছে সেটা কিন্তু ইউটিউবে যাবে, তাই প্রত্যেককেই বলছি একটু সচেতন হয়ে কথাটা বলবে, কারণ না হলে আমাদের নিয়ে এই সব টোন টিটকারি হবে, ওটাই জন্যই বলছি, ঠিক আছে? এখানে পিকনিকের কথাটাও বলে দেওয়া হবে, যে যারা একটা কারণবশত পিকনিকটা হয়তো ক্যান্সেল হতে চলেছে, কারণ আমাদের মশাল 1920-র সদস্য গৌরব মজুমদারের আম, আজকে জামাইবাবু মারা গেছেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের একজন মনে হয় নতুন জয়েন হয়েছে, বাট কেটে গেল। শুভদীপ বেরিয়ে গেছে। ওয়েলকাম শুভজিৎ, শুভদীপ বলছি, শুভদীপ। হয়তো তোমার এক বন্ধু এসেছিল, ভুলবশত সে লেফট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। রিতম নাম। হ্যাঁ, আমি অ্যাড করার ইয়ে করেছিলাম, কিন্তু ও হয়তো লেফট হয়ে গেছে।
দীপ, এবার তুই একটু কথা বল, কি বলছিলিস? এক মিনিট দাঁড়াও। জয় হোক, সবাই শুভ সন্ধ্যা এবং জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। দেখো টিমটা যা বলছি, যে বুঝছি যে টিমের প্রপার যে প্রি সিজনটা হয়নি, তার প্রমাণ হচ্ছে যে টিমের এই চোট চোট প্রবণ। কারণ হুম প্রি প্রিসিজন সিজন তো তো সবার আমরা আগে আমরা আমরাই শুরু করেছি। হ্যাঁ, প্রি সিজন আমরা শুরু করেও প্রি সিজন যে কি করতে হয়েছিল বা কি করছিল প্রি সিজনের আগের কোচ জানি না। যাই হোক, আগের কোচ নিয়ে আমি কিছু বলতে চাই না, সেখানে অনেক দ্বন্দ্ব বেজে যাবে। কিন্তু আমি যেটা সত্যি সেটাই বলতে চাই, যে প্রি সিজনটা প্রপারলি হয়নি। নয়তো প্রি সিজনটা না হলে হলে এই হাল হলো আমাদের টিমের। আর যদি প্রপার প্রি মেন সিজন হতো হ্যাঁ বলো বলো। মেন ব্যাপারটা হচ্ছে প্রিসিজন হয়েছে, সব ঠিক হয়েছে, কিন্তু আমাদের প্লেয়াররা ফিট ছিল না। যেটা অস্কার এসেও বলেছে যে প্লেয়াররা ফিটও নয় আর মানসিক ভাবেও ফিট নয়, যেটা অস্কারের কাছে ওই বড় তো চ্যালেঞ্জ ছিল। ওই তো বললাম বলো তো, তুমি প্রপারলি কি বলো? প্রি সিজন তো হতো না প্রপারলি। আমরা যা খবর পাই, মানে আমাদের খবর দেওয়ার জন্য দুজন আসেন, ওই অর্ণব দা, অভিজিৎ দা, তারপরে কারণ আরো অনেকে হচ্ছে সারপ্রাইজটা কি পরে হবে? একদম সারপ্রাইজটা, আচ্ছা একটু ঘোষণা করে দিই। না, পরে পরে আমাদের পরে আরো এখানে, আরো দুটো ঢুকবে। আর না পরে না, এক সবাই হবে। মিনিট আসো, এক মিনিট, সবাই আমি আসো। সবাই আসুন। সারপ্রাইজটা এখন এখন বলছি না, ঠিক আছে? আমি এখন বলছি না তো, এখন কিছু নিয়ে আলোচনা হচ্ছে হুম, যে এই আমাদের অনেকেই চোট পেয়ে বসে আছে, ঠিক আছে? তো আমরা এই পরের ম্যাচগুলো কিভাবে সেটা ভালোভাবে খেলবো সেটার দিকেই আমাদের নজর, কিন্তু কিছু কারণবশত মানে খেললেই নয় একজনকে। আটকে আটকে যাচ্ছে। হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ শোনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্ণব দাটা একটু মিউট হয়ে গেছে, সবারটা একটু আটকে আটকে যাচ্ছে। হ্যাঁ এবার ঠিক, নেটের এবার সমস্যা। নেটের সমস্যা হচ্ছে, সব বন্ধ না চারিদিক। হুম। হ্যাঁ, দীপ, হ্যাঁ কি বলছিলিস একটু বল ব্যাপারগুলো। ব্যাপারটা হচ্ছে আমাদের প্রপার তো প্রেসিডেন্ট হয়নি। যাই হোক, অস্কার যাই হোক নিজের মানে কি বলবো, ডাল ভাত বানিয়ে খাওয়ানোর চেষ্টা করছে। আর এই এই চালে তার অস্কার, এই মশলা দিয়ে হ্যাঁ চেষ্টা করছেন। যাই হোক, অস্কার অনেক চেষ্টা করছেন, আমি ওনাকে মানে কি বলবো, এখন থেকে কিছু বলার দরকার নেই, কিন্তু উনি অনেক যথেষ্ট চেষ্টা করেছেন। আমি বলবো ম্যানেজমেন্ট যদি আমার এই কথাগুলো শুনে থাকে, ম্যানেজমেন্টের কাছে রিকোয়েস্ট করবো অস্কারকে নেক্সট সিজনে খেলানো, মানে নেক্সট সিজনে অস্কারকে রাখা উচিত। এবং হ্যাঁ অন্য বলেই তো, সেটা তো এবং কনফার্ম করেছে যে পরের আচ্ছা সিজনে কনফার্ম, অস্কারের উপরই আস্থা আছে। ঠিক আছে, সে ফাইনাল কি ডিসিশন নেবে আমি জানি না, কিন্তু আমি এটা কে চাইবো ঢুকলো নেক্সট? এ আর যাই হোক এ এ আর আর তুমি একটু মাইক দিয়ে যেটা অন করো, ক্যামেরাটা অন করো, তাহলে খুব ভালো হয়। কারণ আমরা এখানে একটু আচ্ছা, লাইভ হচ্ছে। আর একটা কথা এখানে হচ্ছে একটু যে লাইভ যে হচ্ছে, মিউট মিউট থাকো, ঠিক হ্যাঁ, আছে, কিন্তু ক্যামেরাটা অন করে কথা বলতে। হুম, না, এবারে অনেকে মাঝে মাঝে ঢুকে যেতে পারে কিন্তু বিশ্বাস নেই। সে সে ঢুকুক না, ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো সেটা হোক ব্যাপার না, না। তাদের নিয়েও কথা হবে, তাদেরকে, তাদের টিম, হ্যাঁ তাদের টিম ভালো মানছি, বাট তাদেরকে নিয়েও কথা হবে, কোনো ব্যাপার না। এখানে সবাই আসতে পারে, সবাই শুধু আসতে পারে একদম। বাজে ল্যাঙ্গুয়েজটা ইউজ না হলেই হলো। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, অস্কার অনেক, যদি পরের সিজনে অস্কারকে একটু মানে অস্কারের অনুযায়ী টিম করা হয়, আমি মনে করবো টিমটা ভালো হবে। এখন দেখা যাক বাকিটা কি হবে। এবং নতুন নতুন যে প্লেয়ারটি এসছে তার কাজ দেখে তো খারাপ মনে হচ্ছে না। হ্যাঁ, একটু চোটের প্রবলেম আছে দেখে মনে হলো, কিন্তু প্লেয়ারটা খারাপ বলে মনে হলো না। আর আমি তো অত সামনে দিয়ে প্র্যাকটিসও দেখিনি। শুভজিৎ দা তুমি দেখেছো হয়তো, যে তুমি জানবে কি প্লেয়ারটা কিরকম। মানে যারা সামনে থেকে প্র্যাকটিসে দেখেছে তারা বললো যে প্লেয়ারটা যথেষ্ট ভালো। মানে আমরা যতটা এক্সপেক্ট করছি খারাপ, ততটা তোমার মিউট আছে, মিউট। ভিডিওটা দেখলেও বুঝবে তুমি। ওই তো ওই ভিডিও দেখে দেখলেও বুঝবে। ভিডিওতে তো ভিডিওতে তো বোঝা আর যায় সব, হ্যাঁ সব বোঝা যায় না, সামনে থেকে দেখলে প্রপার চারিদিক বোঝা যায়। কিন্তু ও বেশি কথা বলেনি, এটা হচ্ছে একটা কারণ, দেখলাম যা ও বেশি কথা বলেনি।
আসলে একদম ভাষার একদম মানে ল্যাঙ্গুয়েজের প্রবলেম তো, ল্যাঙ্গুয়েজ এটা একটা হতেই পারে, ফ্যাক্টর আছে, যেহেতু ফ্যাক্টর আমাদের আছে এখানেও তাই। কেউ স্প্যানিশ জানে না, ওইদিকেও ও ইংলিশ জানে না, এটাই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ওই জন্য হয়েছে। দেখা যাক। তবে আশা করবো দেখা যাক একটা আমাদের সেটা অস্কারের দেখা যাক নমিনেশন যদিও আমাদের অনুযায়ী, অস্কার ঠিক বুঝে নেবে হ্যাঁ দোভাষী বা সেলিসও বলেছে যে ভাষা, যে আমি আমি গোল চিনি, আমি ভাষা চিনি, আমার লাভ নেই, ও তো স্টেটমেন্ট দিয়েছে, দেখা যাক। সেটাই সেটাই। এবার না দেখো এটা ভেনেজুয়েলা, স্কাউটিং। আমি যদি ভুল নাই, ভেনেজুয়েলা তো বিশ্বকাপ খেলেছে সংস্করণ। একদম 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 ভেনেজুয়েলার যখন মানে যদিও ভেনেজুয়েলা 5টা ম্যাচ খেলেছে, ভেনেজুয়েলার যখন জাতীয় দলের প্লেয়ার খুব একটা মনে হয় না খারাপ হবে। এবার দেখা যাক দেখো কি হয়, ম্যাচেই সাউথ বোঝা যাবে আমেরিকান, যদি কি। হ্যাঁ সাউথ আমেরিকান যে কোনো টিমেরই প্লেয়ার আসুক না কেন, আমাদের ইন্ডিয়াতে এসে মানে ইন্ডিয়ার থেকে অনেক বেটার কোয়ালিটি, এটাই বলবো। সে তুমি হ্যাঁ পানামা থেকেও প্লেয়ার আনলে কার কোয়ালিটিও যথেষ্ট ভালো আমাদের এখানে। স্টিফেন এসে কিন্তু দারুণ ডিফেন্স করছে। হ্যাঁ স্টিফেন এজে অবশ্যই আমাদের ভালোই। ওরকম একটা সিবি দরকার। আমাদের আমাদের এটা কি বলতো, ডিফেন্ডার গুলো সব একদম শেকি শেকি হ্যান্ডসাম, একটু রাফ অ্যান্ড টাফ হতে হবে, রাফ অ্যান্ড টাফ ডিফেন্ডার না হলে। মানে আমাদের ডিফেন্ডার হয়ে গেল ভয় পাচ্ছে যেতে, স্পেশালি ভয় পাচ্ছে মিড বলবো থেকে। না, মানে অস্কার বুঝে খেলাচ্ছে অনেকটা বার্সেলোনার টাইপে হাইলাইন ডিফেন্স। এবার হাইলাইন ডিফেন্সে একদম আমাদের গোলকিপারও খেলতে পারছে না। আমাদের ডিফেন্স হ্যাঁ হাইলাইন ডিফেন্সের রুল হচ্ছে তোমার এক শেপে থাকতে হবে, আর এক শেপে থাকলেও তোমাকে মনে রাখতে হবে তুমি ভারতে খেলছো, তোমার ভার নেই। একবার যদি লাইন স্প্যান পতাকা না তোলে তাহলে তোমার গোলকিপারকে বুঝে নিতে হবে। এবার তোমার হেক্টর তো খুবই স্লো ওর বয়স অনুযায়ী। হ্যাঁ, এদিকে হিজাজি অনেকটা। মাহেরও ডিপ ডিফেন্সে ভালো, বাট হাইলে ও যদি একবার কাট খেয়ে যায় ও আর ব্যাক করতে পারবে না, এটা হচ্ছে ওর উইকনেস। ডিপ ডিফেন্স ওকে বিট করা, এরিয়াল বলে বিট করা খুব মুশকিল, বাট ও যদি একবার হাইল্যান্ড ডিফেন্সে চলে যায় ও সেটা মানে ম্যাচ খেতে পারছে না, যার জন্যই কোচের ও প্ল্যানিং সব এর সাথে ওর সমস্যা হচ্ছে। ওটাই সমস্যা। এবার জর্ডান এলসেকে খুব মিস করছি, অবশ্যই হুম। জর্ডান মিলসের জর্ডান মতো। জর্ডান এলসার মতন প্লেয়ার দরকার ছিল। মিস করাই এটা ইয়ে। অবশ্যই। জর্ডান এলসে তো অনেক ব্যাপারটা কিছু খেলছে না। অস্ট্রেলিয়া কোন লিগে। হ্যাঁ, ও আমি চাইছিলাম যে ওকে রেখে দেওয়া উচিত ছিল জর্ডানকে, কিন্তু কি জানি না রাখলো না, আমি বুঝতে পারলাম না। আচ্ছা যাই তো হোক। অর্ণবদা, আমাদের কি এই বাঙালি ইউনাইটেডের ইউটিউব চ্যানেল আছে? হুম হুম। আচ্ছা, এটা কি তুমি লাইভ করছো আচ্ছা না আমি লাইভ করে আরেকজনকে ছাড়বে? এই তো আমি আমাদের টেস্টটা আরেকজনকে শুরু হচ্ছে। অর্ণব, এই আরেকজন অর্ণব, একটু মাইকটা খোলো, হ্যাঁ আমি একটু আমরা লাইভ। বিজি আছি, ক্যামেরাটা অন করতে পারছি না, বাট আমি কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ বলো বলো বলো। এই আমাদের তুমি যদি আমাদের এই হিট জঙ্গল গ্রুপে জয়েন হতে চাও বলতে পারো। এই আমাদের টেলিগ্রাম গ্রুপে, বুঝলে অর্ণব দা, হুম। আমাদের একদম। দুই অর্ণব দা এসে গেছে, একজন অর্ণব দা এক্স থ্যাংক ইউ বেঙ্গলিয়ান। অর্ণব, জয়েস বেঙ্গল। তোমাদেরকেও থ্যাংক ইউ, জয়েস বেঙ্গল। এমনি আমরা একটা হ্যাঁ, কঠিন তুমি কিছু সময়ের মধ্যে বলো দিয়ে টিম যাচ্ছি। নিয়ে কি করবে। দেখো, টিম নিয়ে বলার যেটা মেন কথা হচ্ছে, আমাদের ডিফেন্স একদম নেই বলা যায়, মানে ডিফেন্স এখন জিরো। একদম। তো সেক্ষেত্রে আমাদের ওই যেটা তোমরা আলোচনা করছিলে, তো আমাদের একটা ভালো ডেস্ট্রয়ার টাইপের ডিফেন্ডার লাগবে। মানে ওয়ার্ল্ড ফুটবল যদি রুডিগারকে ধরো, তাহলে আমাদেরকে এখানে যে লোকটা চলে গেল জর্ডন এলসে, এই টাইপের ডিফেন্ডার আনা দরকার। এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের এতটা ফল হচ্ছে এর মেন কারণ হচ্ছে অস্কার যে টিমটা করছে বা ও যেটা খেলে হাইল্যান্ড ডিফেন্স, এখানে বেস্ট হচ্ছে হান্সি ফ্লিক খেলতে, বার্সার। তো এখানে এই ডিফেন্ডার তোমাদের যদি হাইল্যান্ড খেলতে হয়, তাহলে আমাদের সিডিএম দের অনেক ফাস্ট হতে হয়। হেক্টর ইউসের সামনে দিয়ে ম্যাকলারেন বল নিয়ে চলে যাচ্ছে, ও পিছনে দৌড়ে দৌড়ে যাচ্ছে, অত স্লো প্লেয়ার দিয়ে হাইল্যান্ড খেলতে পারবে ওখানে না একটা টিম। ওখানে ও যদি ট্যাকেল করতো গোলটা হতো না, ওটা যদি মানে ট্যাকেল। হেক্টর স্লাইড হ্যাঁ। পুশ করতো, কারণ ও হুম হুম। পুরো মানে ও দৌড়াচ্ছে, এইভাবে ও দৌড়াচ্ছে, ম্যাকলারেনও দৌড়াচ্ছে, হেক্টরও দৌড়াচ্ছে। হেক্টর আমি দেখলাম তো পরের ভিডিওটা, অবভিয়াসলি আশিস রায় ভালো থ্রু বল বাড়িয়েছে, কিন্তু ওটা আরো বেটার যদি এবার একটু কোনোই বা কিছু স্লাইডও করতো, সে পেনাল্টিটা পরে দেখা যেত, হতো না, কারণ ও তো রানটা হুম হুম। বক্সের বাইরে থেকেই করেছে, ওর পিছন বিহাইন্ড হেক্টর। তো যদি পেনাল্টি হলে পুশ একদম ফিফটি একদম। করতো ফিফটি চান্স আছে। বা বডিতে একটা স্লাইডও চালাতো বলে, উইথ দ্য বল অফ দ্য বল, তাহলে সে ফ্রি কিক হতো, পেনাল্টি হতো, সব পরে দেখা যেত, বাট গোলটা ওখান থেকে হতো না, হুম। আই থিঙ্ক। একদমই। আচ্ছা আমি আরেকজন ইস্ট বেঙ্গল ভাইকে পেয়ে গেছি, নাম হচ্ছে সাগর খুব সম্ভবত। হ্যাঁ, তো ওয়েলকাম জয় ইস্ট বেঙ্গল। তোমার টিম নিয়ে কি, সাগর শুনে, সাগর শোনা জয় ইস্ট যাচ্ছে? বেঙ্গল। জয় হ্যাঁ, বেঙ্গল, তোমার টিম নিয়ে কি আকাঙ্ক্ষা আছে বলো, টিমের কি হচ্ছে কি না, সেই নিয়ে কিছু বলো।
বলার মতো এখন পর্যন্ত যা দেখছি, আমাদের এখন টপ সিক্সে ওঠা খুবই চাপের, একদম। বলতে গেলে আশা না রাখার মতো। না আশা না রাখার যদিও মতো না, বাকি চাপ টিমরা আছে। ড্র করছে, আমাদের কিছুটা সহায়তা হচ্ছে, তাও না ভরসা করাই ভালো, কারণ কখন কোন টিম চলে যাবে তার ঠিক ঠিকানা নেই এখানে। হ্যাঁ, সেটাই। তো 7টা ম্যাচ কি মনে হচ্ছে, মানে কি ফরমেশনে খেলাবে? আমার মনে হয় বেস্ট অ্যাটাকিং ফরমেশন 4-4-3 খেলালে, 4-3-3 খেলালেই ভালো হবে। আচ্ছা, তো মানে আমাদের যে নতুন বিদেশিটা এসছে, তাকে দেখে কি মনে হচ্ছে কতদূর যাবে, মানে যেতে পারবে কি আদেও? অনেকটা আমাদের যে ব্রাইট এনোবাখারে ছিল, ব্রাইট এনোবাখারের ছাপ পাওয়া যাচ্ছে প্লেয়ারটাকে দেখে। দেখা আচ্ছা, যাক কতটা কি জ্বলতে পারে। আচ্ছা, তাহলে ওকে সেন্টার ফরওয়ার্ডে খেলানো উচিত হবে নাকি উইং এ, সেটা বলো তো। আর উইং সেন্টার দিয়ে খেললে ফরওয়ার্ডেই বেস্ট। খেলানো হবে, ওকে সেন্টার ফরওয়ার্ডেই খেলানো হবে। ক্লেটন মাঝমাঠ খেলবে, হ্যাঁ, আমার ক্লেটন মনে হয় এটাই ক্লেটন বেস্ট দিয়ে হবে, হবে না কারণ ও। কিন্তু বেস্ট এখন হচ্ছে যা গিয়ে মন্ডুকে পরিস্থিতি, খেলানো। যতদিন আছে ওকে তো চালাতে হবে। ম্যানেজমেন্ট তো হুম, টাকা দিতে পারছে না এখানে, ম্যানেজমেন্ট টাকা ম্যানেজমেন্ট দেবে টাকা না, দিতে পারছে না, ফলে ছাড়তেও পারছে না। ইনভেস্টার। মেন বিষয় হচ্ছে এটাই, আর কি। মেন মেন ফ্যাক্টরটা হচ্ছে আমাদের রিক্রুটমেন্ট যারা আছে, ম্যানেজমেন্টেরই হোক কিংবা ইনভেস্টারদেরই যেটা আছে, ওরা একদম মানে ফুটবলের ফ বোঝে কিনা জানি না। কারণ তুমি যদি, আমি আমাদের আর্টস আমাদের রাইভেলের কথাই বলছি, আমি মোহনবাগানে যদি এই তুমি তো এদের আমাদের দেখো, হ্যাঁ, বলো বলো যদি দেখো বলো ওদের বলো। গোয়েন্দায়ন গ্রুপস এর রিক্রুটমেন্ট এবং মোহনবাগান ম্যানেজমেন্টের রিক্রুটমেন্ট খুবই ভালো, ভালো ভালো প্লেয়ার আনে। কিন্তু সেক্ষেত্রে অনেক ভালো ভালো কম দামি, আমি মানে সবসময় এটা ফ্যাক্টর হয়, মানি ফ্যাক্টর হয় না। তুমি ভালো ভালো ঠিক। দেশ থেকে দেখো না কত ভালো ভালো প্লেয়ার আছে, সেই সব না দেখে উল্টো পাল্টা দেশ থেকে মানে যখন যেটা দরকার নেই সেই প্লেয়ার আনে। এখন মানে যারা আমাদের ইউথ থেকে মেন উঠে এসছে ওদেরকে টাইম দেওয়া উচিত, সায়নকে টাইমই দেওয়া হচ্ছে না, গেম টাইম। মেন কথা, ম্যানেজমেন্ট হচ্ছে প্লেয়ারদের রিক্রুটমেন্টটা, কোচের রিক্রুটমেন্টটা বুঝতেই পারছে না। রাইট। তো আচ্ছা, আমাদের আমার এখানে একটা এখন কথা। প্রীতম উপস্থিত। একটা কথা বলা যায় প্রীতম, এখানে, ওয়েলকাম। মানে ম্যানেজ জয় ইস্ট বেঙ্গল। আর অর্ণবদা ওটা আমাদের বলছি, প্রীতম নাকি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলো বলো। আমাদের প্রীতম। অর্ণবদা বলছি, তুমি প্রীতম কথা চিনবে না, ও খুব ভালো অ্যানালাইসিস করে। ও এইসব এটা টেকনিক্যালি ফুটবল খেলে, তো সেই টেকনিক্যাল বিষয়ে খুব ভালো জানে। আমাদের টেলিগ্রাম গ্রুপে বলো, অন্যান্য ইস্ট বেঙ্গল ওয়েব গ্রুপে বলো, খুব ভালো অ্যানালাইসিস করে। তো ওর কাছ থেকে কিছু কথা শুনুন। হ্যাঁ, প্রীতম, নিশ্চয়ই শুনবো, মাইক, নিশ্চয়ই একটু শুনবো। মাইকটা আমি অন একটু করতে। আমি একটু আমি একটু ইয়ের সঙ্গে কথা বলিনি, মানে ও কোনো কথা বলছিল, ঠিক আছে, ও একটু কথাটা বলুক কি বলতে চাইছিল। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ বলো, আর শুনছি বলো। টেস্ট ইউজার টেলিগ্রাম, অর্ণব তুমি একটু বলো কি বলছিলে। সরি সরি, আমি মিউট ছিলাম। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, দেখো ম্যানেজমেন্টকে আমরা বলতে পারি যে ম্যানেজমেন্ট সেই অর্থে দিচ্ছে না। তো এখানে দেখো দুটো পয়েন্ট আছে। এক হচ্ছে ম্যানেজমেন্ট অস্কারের হাতে আমাদের সুপার কাপে গোল স্কোরারকে দিয়েছে ক্লেটন সিলভা। ওকে হচ্ছে আমরাও বলেছি, এখন যদি আমরা বলি কেন রেখেছে সেটা আমাদেরই দোষ হবে, কারণ আমরা ওকে অনেকটা জায়গা দিয়েছি, আরো সুপার কাপের অবদানও আছে। ডেভিডকে দিয়েছে আমাদের অবশ্যই। ডুরান্ড কাপের গোল স্কোরার দিয়েছে, ডেভিডকে দিয়েছে, ডায়মন্ড টেকাসকে দিয়ে দিয়েছে আমাদের আইএসএল এর গোল স্কোরার, তাদেরকেও দিয়ে দিয়েছে। ম্যানেজমেন্ট বলছে তোমার হাতে আমি সমস্ত কার্ড দিয়ে দিলাম। কিন্তু ব্যাপার হচ্ছে এইবার অন্য একজন কোচ যখন আসছে, তার খেলার ফরমেশন কি, সে কি সেই অনুযায়ী ব্যাপারটা হচ্ছে সে তখন সেই ফরম্যাটে খেলতে পারছে না। আর তার চেয়ে বড় কথা, এখন আমরা ম্যানেজমেন্টকে যদি বলি যে আমাদের আরো প্লেয়ার দাও, তাদের ম্যানেজমেন্ট দিতে পারবে না, কারণ তাহলে চোটটা আমাদের কাছে আনফরচুনেট। এবার সবার কাছে গোয়েঙ্কার আমাদের টাকা নেই। তো এই ক্ষেত্রে এটাই চিন্তা হচ্ছে, ম্যানেজমেন্টকে এখন কম খরচে ভালো প্লেয়ার আনতে হবে। একদম একদম। তার এটা জন্য দেখো, মাঝখানে তার যারা জন্য আপডেট ভালো দিয়ে দিচ্ছে স্কাউটিং লাগবে। আমাদের, আমাদের এক মিনিট, এক এই মিনিট, শুভদীপ শুভদীপ কিছু একটা বলছে, 1 মিনিট। এই রিসেন্ট একটা আমাকে ছবি পাঠালো পলাশ বাবু বলে একজন, দেখলাম হুম, যে আমাদের যে কোচ ছিলেন, যে মর্গানের পরেই এসে আমাদের ওই সেই আইকনিক গোলটা লাল এন্ডিকার আডারের বক্সের 50 গজ বাইরে থেকে, ওই সময় যিনি কোচ ছিল আর্মান্দো, আর্মান্দো, হ্যাঁ আর্মান্দো বলে ওনাকে দ্রৌপদী মুর্মুরের হাত থেকে যে ট্রফিটা হয় না দ্রোণাচার্য, ওটা এই হুম, মাত্র হুম, পেলো, হুম, আমি হুম। গ্রুপে সেন্ড করে দিচ্ছি, আমি গ্রুপে সেন্ড করে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ এই হ্যাঁ, পলাশ ওটাই দা কি দিয়েছে। আসতে পারবে? পলাশবাবুকে আমি পাঠিয়েছিলাম কিন্তু দেখছি, আমি বলছি হ্যাঁ, আমি কি বলতো এখান থেকে যদি বেরিয়ে যাই কিছুক্ষণ স্টে হচ্ছে, তারপর আমি আবার লেফট হয়ে যাচ্ছি, দেন আমাকে আবার জয়েন হতে হচ্ছে।
হুম ওটাই হুম হুম। অসুবিধা হচ্ছে। আমি দেখছি, আমি পাঠাচ্ছি, দেখছি। আচ্ছা, আমি এবার একটু আমাদের নতুন বন্ধু, ইস্ট বেঙ্গলিয়ান নতুন বন্ধু, তার সাথে একটু কথা বলে নিই। আমাদের অ্যানালাইজ প্লাস নিউ প্লেয়ার ইস্ট বেঙ্গলের, মানে ইচ্ছা আছে তাকে ভালো জায়গায় দেখতে পাবো, তার সাথে আমরা একটু কথা বলে নিই। থ্যাংক প্রীতম, ইউ দাদা, হ্যাঁ থ্যাংক ইউ, বলো। থ্যাংক ইউ। যেটা বলছিলাম, দেখো যা টিম আছে আমাদের কাছে, আমি হ্যালো, আমি ক্যামেরাটা অন করতে পারছি না, ঠিক আছে, বাট ঠিক আমি আছে ঠিক আছে, বলছি, no problem. আমাদের যা টিম আছে এখন এই মুহূর্তে, মোটামুটি দুজন তো চোট আছে, যারা একদম আউট আর কি, সাউল ক্রেসপো আর তালাল আউট, ওদেরকে আমার পাচ্ছি কোন না আমরা। প্রীতম আসলো? এসছে আবার নতুন একটা প্রীতম এসছে। প্রীতম না ওটা আমাদের রিতম? টেলিগ্রাম গ্রুপে। হ্যাঁ না, ঠিক আছে, ওটা বলুক প্রীতম বলুক ও হতে- বলুক ও বলুক ও বলুক ও বলো বলুক। বলো বলো বলো, কন্টিনিউ করো। আমি সাগরকে হ্যাঁ, একটুখানি একটুখানি বের করলাম, রিমুভ করলাম। হ্যাঁ সাগর, আমার আসবে আসবে আসবে, তুমি আসো। হ্যাঁ বল প্রীতম, বল ভাই। হ্যাঁ, যেই টিমটা আছে আমাদের, সেটা অস্কারের যে সিস্টেম, মানে খুব ডিরেক্ট ফুটবল যেটা, সেখানে না প্রচন্ড প্রবলেমেটিক হচ্ছে। কেন বলছি, সাউল ক্রেসপো প্রচন্ড বল ক্যারিং, ওই যে একটা কথা আছে না, ওই টিপিক্যাল বার্সেলোনার মিডফিল্ডার যেটা, দেখবে খুব বল ক্যারি করে, আননেসারি বল ক্যারি করে, ওই রকম মিডফিল্ডার আমাদের লাগে না। ওই মানে অস্কারের সিস্টেমে ওরকম মিডফিল্ডার লাগে না, ওরকম প্লেয়ারে ভর্তি। একটু আগে অর্ণবদা বলছিল যে আমাদের অনেক রকম ট্রাম্প কার্ড দিয়ে দিছে অস্কারকে। ট্রাম্প কার্ড দেওয়াটা বড় কথা না, এফেক্টিভ প্লেয়ার, এফিসিয়েন্ট প্লেয়ার যেটা ওর সিস্টেমে কাজ করবে, সেরকম প্লেয়ার দেওয়াটা বড় কথা। সেটা আমাদের কাছে এই মুহূর্তে নেই। হ্যাঁ, এবার একদম। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমরা না না, অস্কারকে রিক্রুট করতে আমরা জানতাম না হ্যাঁ সিজনের শুরুতে। সিজনের শুরুতে আমরা জানতাম না আমাদেরকে অস্কারকে রিক্রুট করতে হবে 6টা ম্যাচ 7টা ম্যাচের পর। তো আনফর্চুনেট করতে হয়েছে ওটা আমাদেরকে। ওই হুম জন্যই আমাদের অ্যাকচুয়ালি একটা টেকনিক্যাল ডিরেক্টর দরকার, যে ধরো একসময় অস্কারও এরকম খেলো, কারণ আমরা কার্লেস কোয়াদ্রাসের সময় জানতাম না যে কার্লেস কোয়াদ্রাস পরের সিজনে এরকম ঝুলিয়ে দেবে, এটা আমরা ভাবিনি। তো আমাদের মনে হয় কি, অস্কার থাকাকালীনই একটা টেকনিক্যাল ডিরেক্টর রাখা, যে অস্কার চলে গেলে আমাদের টিমের কিরকম প্লেয়ার্স আছে এবং তারা কতটা ব্যালেন্স, সেই অনুযায়ী সেই বুঝে একটা কোচ নিয়ে আসবে, যার আসার পর খুব একটা প্রবলেম হবে না টিমের প্লেয়ারদের সাথে। এই যে আজকে হিরাজিমায় যে লেভেলে ফুটবলটা খেলছে, এটা আজকে অস্কার একটা প্রফেশনাল কোচ, তার জন্য সে চুপ করে আছে, সে ওপেন সোশ্যাল মিডিয়াতে বা প্রেস কনফারেন্সে কিছু বলতে পারছে না। বাট এটাই যদি আজকে আমাদের ন্যাশনাল, মানে আজ থেকে ধরো 20-30 বছর আগেকার ইস্ট বেঙ্গল হতো, হয়তো কোচ আর প্লেয়ারের মধ্যে মারামারি লেগে যেত, মানে তখন যা কনসিকুয়েন্সেস ছিল। তো সেই প্রেক্ষাপটেই বলছি, পরের সিজন যখন টিম করা হবে, তখন যেন ওই ওই যে কিছু কিছু মাতব্বরি, যে এ আইএসএল এর টপ গোল স্কোরার, বা ও আইএসএল এর টপ অ্যাসিস্ট প্রোভাইডার, বা ও আইএসএল এইটা করেছে ওটা করেছে, স্ট্যাটস এর পিছনে না গিয়ে কোচকে প্রপারলি তার কাজটা করতে দেওয়া উচিত। কারণ এবছর দেখতে পাচ্ছি আমরা আলাদিন আজারে বলে যে প্লেয়ারটা খেলছে, টপ নচ প্লেয়ার, লেফট উইং এ খেলছে। তো পরের বার স্বাভাবিকভাবে ওকে নিয়ে একটা রিউমার আসবে, এবং অস্কারও কিন্তু একটা লেফট উইং খেলায় ফরেনার, বসুন্ধরাতেও খেলিয়েছে, ইস্টবেঙ্গলেও নিয়ে এসছে মোটামুটি। তো এবার পরের বার যদি কেউ বলে যে আলাদিনের মতো প্লেয়ারকে নিয়ে আসো, যেরকম এবার ডিয়ামান্টাকসে একটা ইয়ে উঠলো, মানে কি বলবো, যেটাকে ডিমান্ড উঠলো, যে ডিয়ামান্টাকসকে আনতে হবে গোল্ডেন বুট উইনার। গোল্ডেন বুট উইনার বলে ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে কি আমাদের সিস্টেমে কে ফিট করছে দেখতে হবে। আমাদের সিস্টেমে যদি ও ফিট না করে, তাহলে ওকে আমার এনে লাভ নেই। প্লেয়ারটা ভালো, প্লেয়ারটা এখানে এসে বল সাপ্লাই পাচ্ছে না, প্লেয়ারটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, লোকে ওকে কিস্তি করছে, স্বাভাবিক ব্যাপার, এটা এটা হবেই। ও ইস্টবেঙ্গলে সই করেছে, ও তো জামশেদপুর এফসি বা এফসি গোয়াতে সই করেনি, যেখানে ফ্রিলি খেলতে পারবে, মানে ফ্যান্সদের প্রেশার আসবে না। এখানে ওকে প্রেশারটা ফিল করতেই হবে, কারণ ও মানে বিগ ক্রাউড ক্লাবে খেলে এসছে জাস্ট কিছুদিন আগেই। তো একদম সেই ব্যাপারটা আমি বলতে চাইছি, যে আমাদের কাছে না মানে অস্কারের সিস্টেমের টিমটা নেই। এই অস্কার যাও ফুল টিম পাচ্ছে, যেহেতু খুব ভালো কোচ, যেহেতু খুব ফ্লেক্সিবল কোচ, তার জন্য ফুল টিম পাচ্ছে, যখন তখন ম্যাচটা বার করে দিচ্ছে। ফুল টিম না পেলেও ম্যাচটা বার করে দিচ্ছে উইল পাওয়ারে। কিন্তু যখন হুম মানে ও ওর সিস্টেমের টিমটা পাচ্ছে না, তখন ওর আসল খেলাটা খেলাতে পারছে না। তুমি কিছু মানে হাইলাইটস আছে বসুন্ধরা কিংসের, আমি যখন দেখি মাঝে মধ্যে অস্কারের খেলাটা, যে ও অ্যাকচুয়ালি খেলে 4-3-3-তে। ওর কাছে ওই 4-2-3-1 বলে কোনো বস্তু এক্সিস্ট করে না, ও 4-3-3-তে খেলে। সেখানে কি খুব ডিরেক্ট ফুটবল, হেল্পার থাকে দুটো, যারা সাইডে মিডফিল্ডার ওঠে, আর একটা ডিফেন্সিভ হুম মিডফিল্ডার থাকে যে একদম হোল্ড আপ প্লেটা খেলে। এবার সেই হেল্পার দুটো কে হবে? সৌভিক চক্রবর্তীর পক্ষে সম্ভব না হেল্পারের কাজ করা, কারণ ও কোনো বল মতেই লুজ না। করবেই, কোনো মতেই হ্যাঁ হবে না, ও বল লুজ করবেই। 2-3টে পাস প্রপারলি খেললেও ওর পক্ষে 5টা পাস কন্টিনিউয়াসলি খেলা ভেরি ডিফিকাল্ট।
কারণ নট জানোই ওর হ্যাঁ, পাসিং পসিবল নয়। পসিবল নয়। এবার জিকসান সিং সেই স্পিডটা নেই যে ওপরে গিয়ে নিচে নামবে, জিকসান সিং এর মধ্যে সেই স্পিডটা নেই। এবার যার মধ্যে আছে সেই জিনিসটা, মানে হেল্পারের কাজ করা পলো সাউল ক্রেসপো, তার মধ্যেও সেই স্পিডটা নেই। যেই কাজটা করতে পারতো মোটামুটি মেকশিফট বললে সেটা তালাল, সে এখন ইনজিওর। তাই এই মুহূর্তে মানে অস্কারের যে সিস্টেমটা সেটা করার মতো কোনো বস্তুই নেই, কোনো লোকই নেই অস্কারের সিস্টেমটা খেলানোর মতো, তাই ওকে লোকের সিস্টেম নিয়ে খেলতে হচ্ছে। তার মধ্যে আরেকটা ভালো জিনিস বলছি, তুমি দেখবে ভালো করে আইএসএল এর যে, আমি আমাদের টেলিগ্রাম গ্রুপেও বলি রোজ, আইএসএল যে সিস্টেম সেখানে লেফট উইং আর রাইট উইং এর ভূমিকাটা খুব বেশি থাকে, রাইট উইং এর থেকেও লেফট উইং এর ভূমিকাটা খুব বেশি থাকে। আজকের ম্যাচটাই দেখো না, মোহনবাগান সালানকে সালান বলছি, লিস্টনকে কিভাবে ইউজ করছে রোজ, আজকে কেন রোজ, আর সালানকে জামশেদপুর কিভাবে ইউজ করছে। এই লেফট উইং এর যে ডেফিসিয়েন্সিটা আমাদের, স্পিড নেই লেফট উইঙ্গারে, এই জিনিসটা আমাদেরকে ভোগাচ্ছে প্রতি বছর। স্পিডি তাহলে লেফট সায়ন উইঙ্গার আনতে হবে। এই যে চান্স দিতে পারে তো না সায়ন? সায়নকে হ্যাঁ, চান্স সায়ন দিতে পারে, আমি অবশ্যই বলছি সায়নকে চান্স দিতে পারে, কিন্তু সায়ন কখনোই প্রিন্সিপাল অপশন হতে পারে না। সায়ন কোনোদিনই প্রিন্সিপাল অপশন হতে পারবে না আমাদের, কারণ সায়ন প্রথম একদম ডেবিউট্যান্ট, ও প্রিন্সিপাল অপশন হবে না। হ্যাঁ, একজনের পিছনে ধরো একজনকে বসালাম তখন সায়ন, হ্যাঁ ব্যাকআপে আসতে পারে, অবশ্যই ব্যাকআপে আসতে পারে, পোটেনশিয়াল আছে। যেরকম বিষ্ণু, বিষ্ণু কারো প্রিন্সিপাল অপশন হবে না কখনো, কারণ বিষ্ণু একটা সিজনও কারো হয়নি আইএসএল প্রপারলি, বিষ্ণু 30টা ম্যাচও খেলেনি আইএসএল এর। তো সেক্ষেত্রে বিষ্ণুকেও আমরা সেই পজিশনটা দেখতে পারবো না। তো ওই জন্যই মানে আমি চাই কি আমাদের যে নন্দকুমারকে সই করলো লাস্ট ইয়ার, মানে লাস্ট সিজনে নন্দকুমারকে সই করলো, নন্দকুমার নামের পিছনে গেল, যে প্লেয়ারটার নাম আছে নামের পিছনে যাবো, বুঝলো না যে আমাদের কি দরকার অ্যাকচুয়ালি কার্লেস কোয়াদ্রাদোর সিস্টেমে। এটাই প্রবলেম, যে আমরা কোচ সিলেক্ট করার আগে প্লেয়ার সিলেক্ট করে ফেলছি, আর কোচকে প্রপারলি টিম করতে দিচ্ছি না। এই যে মাতব বড়িটা একটা করছে কেউ না কেউ এসে, যে এই প্লেয়ারটাকে আনতে হবে, ওই প্লেয়ারটাকে আনতে হবে। হ্যাঁ অবশ্যই আমি ম্যানেজমেন্টের প্রেস করবো যে জিকসান কিনে দিয়েছে, আনোয়ার কিনে দিয়েছে, একদম পারফেক্ট, এটা হয়তো লাস্ট 5-6 বছরের বেস্ট কাজ এই দুটো প্লেয়ারের রিক্রুটমেন্ট, অবশ্যই। কিন্তু আমার কোচের সিস্টেম কি চাইছে, আমার কোচ কি খেতে চাইছে, কি কিরকম প্লেয়ার চাইছে, সেটা দেখতে হবে। আমি তো পাবলিসিটি আনার জন্য একে সই করে দিচ্ছি, ওকে সই করে দিচ্ছি, আমি কালকে চলে গেলাম 24 কোটি টাকা নিয়ে ছাংটের পিছনে, ছাং থেকে নিয়ে চলে এলাম। আমার কি আদৌ ছাং থেকে লাগবে, আদৌ কি আমার সিস্টেম ছাং থেকে চাইছে, ওটা দেখতে হবে। রোজ তো দেখো প্রতি বছর আমাদের একটাই গল্প শুনতে হচ্ছে 10টা ম্যাচ 15টা ম্যাচের পর, যে এবছর তো হলো না, পরের বছর দেখা যাক, পরের বছর দেখা যাক। তাও তো এবছর একটা একটা মানে কি বলবো, যেটাকে বলে এক্সকিউজ আছে, যে এসিএলটা নিয়ে কিছু ভাবতে হবে, এবছর আছে। আগে আগের বছর কি ছিল, এসিএল ছাড়া আগের বছর কি ছিল আমাদের, এসিএল বাদ দাও, তার আগের বছর কি ছিল, আসছে বছর কি থাকবে, কেউ ভেবেছে? আমার মনে হয় কি কেউ যে না। এবছর লাস্ট টাইম মানে ওই এক্সকিউজটা দিয়ে দিই, যে ভাই আমাদের এসিএল আছে, আমাদের সুপার কাপে, এসিএল থেকে আমি বলবো সুপার কাপে বেশি মানে ফোকাস করো, এসিএল তো ভালো নজর দেওয়া করতেই উচিত, হবে। হ্যাঁ, ফোকাস। হ্যাঁ সুপার কাপে নজর দাও, কারণ তুমি পরের বছর কন্টেন্ডার স্টেজটা পাবে, তারপরে তুমি টিমটা আরো ভালো বানাতে পারবে। আর আমি টু বি অনেস্ট বলবো, এই যে জানুয়ারি মাসে 3টে ম্যাচ বাকি, গোয়া ম্যাচে যে ফুল পয়েন্ট পাবো না এটা শিওর, আর ফুল পয়েন্ট না পেলে আমরা 99.9% ডিসকোয়ালিফাইড আইএসএল থেকে, এটা আমি মানি। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই ফেব্রুয়ারি মাস থেকে টিমটা গোছানোর প্ল্যান করা শুরু করা উচিত। হ্যাঁ এখন তো আর প্লেয়ার দেখে হু হু করে সই করাতে পারবো না, প্ল্যানটা করে নি যে ভাই কাকে সই করাবো, কাকে আমার টিমে লাগবে, প্লেয়ারের কোচের কাছ থেকে প্লেয়ারের তালিকা নিয়ে নাও, সবকিছু করে নাও, দেন তুমি টিমটা সাজিয়ে নাও। এই যে প্রি আমি সিজন একটা করি কথা যে বলি কার্লেস, এখানে, আমি প্রীতম বলো একটা বলো বলো। কথা বলি, এরা চাইছে কি বলতো, এরা চাইছে হুম যে একটা বড় প্লেয়ারের নামের মানে বড় নামের প্লেয়ারের কাছে যাব, গিয়ে হুম এরকম দেব বায়োডাটা, বা ভালো খেলতে হবে, ইয়ে হুম করতে হবে। এরকম করলে কোনো হুম দিনই হবে না কোনো কাজ। না হবে না তো, এরকম করলে কোনোদিনই হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, একদম মানে সবার লাইফে যেটা হয়, ধরো তুমি মাধ্যমিক পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, সবাই জানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 6টা সাবজেক্ট থাকে, 5টায় মোটামুটি প্রপারলি নাম্বার পেয়ে গেলে, পাশ করে গেলে, 6 নম্বরটা তুমি যদি কম নাম্বারও পাও ওটা কাউন্ট হয় না, ফেল না করলেই হলো, বা ফেল করলেও কাউন্ট হয় না। আমরা তো অনেকে আছে কি, মাধ্যমিক পাস না আমার করেই করছি না। ওটা বাদ দাও, ওটা বলো না, বেকার কন্ট্রোভার্সি আরম্ভ করো না এখানে। যাই হোক, আমরা মানে ধরো কেউ একটা এসে বললো যে ভাই আমার ম্যাথটা খুব স্ট্রং, আমার ফিজিক্সটা খুব স্ট্রং, আমার বায়োলজিটা খুব স্ট্রং, কিন্তু একজন কেউ এসে বলতে পারছে না, মানে আমাদের টিম লাস্ট 5 বছর এসে বলতে পারছে না যে আমাদের মোটামুটি 6টা সাবজেক্টই স্ট্রং, অ্যাভারেজ করে হলো 6টা সাবজেক্টই স্ট্রং। এই যে বড় নাম নিয়ে এলো, ডিয়ামান্টা নিয়ে এলো, তালাল নিয়ে এলো, জিকসান নিয়ে এলো, তারপর আনোয়ার নিয়ে এলো, সবাই ভেবে নিলো কিন্তু টিম বিশাল হয়ে গেছে, আদতে কিন্তু জিরো,
আদতে সত্যিই জিরো। মানে আমাদের যা নিড ছিল টিমের, সেই নিডটা হলো না কিন্তু ফুলফিল। টিমের যে নিড দরকার, যেটা দরকার আমাদের টিমের অ্যাকচুয়াল যেখানে দুর্বলতা, ওই উইং এ দুর্বলতা থেকেই গেল। আমি সিজন শুরুতে বলছিলাম যে রাহুল কেবিকে ট্রাই করুক, রাহুল কেবি ট্রাই করুক, করতে ট্রাই করুক। একটা স্পিড উইঙ্গার থাকলে একটা সাইড ব্যাক বিজি থাকে, আর সাইড ব্যাকটা বিজি থাকলে স্টপারটা তখন সাইড ব্যাকটার উপর কনসার্ন দেখায়, আর তখনই স্ট্রাইকারটা সুবিধা পায়। যার জন্য কিন্তু ডিয়ামান্টাকস বলো, পেপরা বলো, লাস্ট সিজনে এত সুবিধা করতে পেরেছে ওদের। এটা একটা বেসিক জিনিস যে আমি আমার উইঙ্গারকে স্পিডি করার একটা কারণ, যেটা না এটা না উইঙ্গারই শুধু আমার অ্যাটাক তৈরি করবে, সেটা না। তাহলে তো উইঙ্গারকে প্লে মেকার বলতো লোকে, সেটা না। উইঙ্গারটা স্পিডি হওয়ার কারণটা এটা যে সাইড ব্যাকটাকে বিজি রাখবো। এবার দর্শক খাজা উইঙ্গার কিন্তু রাহুল কেপি, রাহুল কেপি কিন্তু খুব আহামরি কিছু না, একদম খাজা মাল। কিন্তু স্টিল যেহেতু পেসটা খুব ভালো, ওই জন্য সাইড ব্যাকটা খুব বিজি থাকে যে ভাই চলো ও তো যখন তখন যা ঢুকে যা তা খুশি করে দিতে পারে। ওই জন্য সাইড ব্যাকটা সবসময় ভয় ভয় থাকে। এই ভয়টাই, ওই যে একটা কথা আছে না, মারার থেকে মারতে পারি, এটা বোঝানো সবচেয়ে বেশি দরকার। এইটাই হচ্ছে রাহুল কেপি কেসটা, যে মারার থেকে মারতে রাইট, পারি। রাইট, ওই লিস্টন লিস্টন একদম। কলকাতা দেখবে নিয়ে গিয়ে সেই বাইরেই মারবে, কিন্তু ওই যে ভয় দেখায় লোককে যে আমি স্পিডে ঢুকে যাবো, আমি নিয়ে গিয়ে কিছু করে দেবো, এই ভয় পেয়েই সারা লোকে 90 মিনিট কাটিয়ে ফেললো। এই ভয়েই লোকে 90 মিনিট কাটিয়ে ফেললো। আমি চাইছি এই ভয় দেখানোটা লোক রাখুক টিমে। আমি কিছুদিন আগেই তো, মানে 2-1 দিন আগে আমাদের গ্রুপে বললাম যে রাইট উইং এ একদম সুন্দর করে নন্দকুমারকে লাথি মারুক, লাথি মেরে ইমরান খানকে নিয়ে আসুক। ইমরান খান যে জামশেদপুর খেলছে, প্রথমত স্পিড মারাত্মক, প্লাস ওর বা পায়ে বল ডেলিভারিও দারুণ। দুটো দুটো ইউএসপি পাবে টিম। আলাদা করে ওই ওকে দিয়ে রাখানোর দরকার পড়বে না। না, এখনো সত্যি কথা বলতে টিম এখনো সাজানো বাকি আছে। এখনো কিচ্ছু প্রচুর টিমে নেই, কিচ্ছু টিমে নেই। প্রচুর আমাদের টিম প্রচুর সাজানো বাকি। আমি তো বললাম দেখো, প্ল্যানিং করে ওই যে গাদা খানেক 6-7টা ডোমেস্টিক সাইনিং করিয়ে লোকের আই ওয়াশ করে লাভ নেই। 3টে ডোমেস্টিক সাইনিং করো, মানে আর সাইনিং করতে হবে না, কারণ টিমে অলরেডি অনেক ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার্স আছে। টিমের ইন্ডিয়ান সেটা মোটামুটি ভালো আছে। ঘাটতি যেখানে সেই জায়গাটা ডোমেস্টিক সাইনিংটা করো। আমার হুম। লেফট উইং এ প্লেয়ার লাগবে না অত। লেফট উইং এ অস্কার একটা ফরেনার আনবেই, পরের বার আনবেই। যদি রিচার্ড সেলিস ভালো করে, রিচার্ড সেলিসই থাকবে হয়তো, হয়তো, আমি জানি না। আনবেই, কিন্তু রাইট উইংটাকে তুমি স্ট্রং করো। যখন কিন্তু অপোনেন্ট টিম ডিয়ামান্টাকো বুঝে কিছুই যাবে করতে পারছি না। পারবে না। ডিয়ামান্টা দেখো, ডিরেক্ট ফুটবল খেলতে এসে অস্কার, ডিরেক্ট ফুটবল ডিয়ামান্টাকস খেলেছে। লাস্ট সিজন কেরালা ব্লাস্টারই ডিরেক্ট ফুটবল খেলেছে, কিন্তু সেই ডিরেক্ট ফুটবলে বলটা তো পৌঁছাতে হবে ডিয়ামান্টাকস অব্দি, সেটাই তো পৌঁছাচ্ছে না। হুম। একটা যেটা এতদিন একটা তালাল বেসিক, পৌঁছে দিয়েছে। হ্যাঁ তারাল পৌঁছে দিয়েছে। একটা বেসিক ডিস্টেন্স থেকে ডিরেক্ট ফুটবলটা হয়, তার মানে এটা না যদি গোলকিপার থেকে তুমি ডিরেক্ট স্ট্রাইকারে বল পাঠিয়ে দেবে। ডিরেক্ট ফুটবল মানে এটা বোঝায় না, ওটা তো লং বল হয়ে যাচ্ছে। ডিরেক্ট ফুটবল মানে এটাই যে একটা একটা মেজর ডিস্টেন্স থেকে যে বলটা পৌঁছে যাবে স্ট্রাইকারের কাছে বা লাস্ট লাইন অ্যাটাকের কাছে, সেটা তো পৌঁছাচ্ছে না। কে পাস করবে? জিকসান পাস করতে আছে, সেই পাসটা অ্যান্টিসিপেট হয়ে যাচ্ছে, কারণ অপোনেন্ট টিম বুঝে গেছে ওদের রাইট উইং লেফট উইং মানে ইন্ডিয়ার হিস্ট্রিতে মনে হয় সবচেয়ে খাজা, সবচেয়ে কম জুরি সাইড, ওই সাইডটা সবচেয়ে স্লো, সবচেয়ে স্লো। তাই জন্য তো ওই জন্য কি হচ্ছে ব্যাপারটা যে আটকে যাচ্ছে, মানে সাইড ব্যাকরা খুব ফ্রিলি খেলছে। মানে ওদের ওদের সাইড ব্যাকটা সবচেয়ে ইজিয়েস্ট জায়গায় আছে, অপোনেন্ট সাইড ব্যাকটা যখন আমাদের কাছে খেলছে। সাইড ব্যাকদের দেখে মনে হয় না যে ওরা ফুটবল খেলতে এসছে ন্যাচারালি। ওরা অ্যাটাক করে গোল করে দিয়ে পারলে চলে যাবে, এটাও হয়ে যায় অনেক সময়। সাইড ব্যাকটা অ্যাটাক করে গোল করে চলে যাবে, কারণ আমাদের উইঙ্গারে এতটাই খাজা। নন্দকুমারের রিক্রুটমেন্ট আমি বলেছিলাম সবচেয়ে খাজা রিক্রুটমেন্ট হবে। এই একটা ডার্বির গোল ধরে রাখলে হবে না। ডার্বিতে এরকম প্রচুর লোকজন গোল করেছে, প্রচুর, তারা হারিয়েও গেছে কলকাতা মাঠে। হ্যাঁ, সেটা ঠিক। তোমরা বলো এবার। একদম। হ্যাঁ, আমি বলবো কিছু। বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, বলছি দেখো। আচ্ছা, আমি একটা কথা প্রীতম। আমি একটা কথা হ্যাঁ আমি একটা কথা হ্যাঁ। 1 মিনিট। আমি প্রীতম হুম। আর অর্ককে আর প্রীতমকে বলছি যে ইনভাইট করতে পারছি না, কারণ কিছুই দেখাচ্ছে না আমাকে। এখানে টোটাল দেখাচ্ছে কিক অফ স্টুডিও, এছাড়া আমাকে কিছু দেখাচ্ছে না। আমি কাউকে অ্যাড করতে আচ্ছা। পারছি না, তার কারণ তারা ঠিক মতন করে আসতে পারছে না। যদি আমাদের এডিটর স্যার একটু বলে দাও দয়া করে যে কিভাবে কি করে আসতে হবে, তাহলে আমি অ্যাড করতে পারবো। এদের অ্যাড করতে পারছি না ঠিকভাবে।
হুম, বিরাট প্রবলেম হচ্ছে একটা। ওরা ঠিক মতন অ্যাড করে আসতে বলছি আমি তাদেরকে। হুম। আমি করতে পারছি না, প্লিজ তারা কোনো খারাপ ভেবো না, আমি তাদেরকে মোহনবাগান ভাবিনি, আমি তাদেরকে মোহনবাগান সাপোর্টার ভাবিনি, আমি অ্যাড না করতে দেখো, পারছি না কারণ মোহনবাগান ওরা, সাপোর্টার হও। হ্যাঁ, বলো বলো। আমি তাদেরকে অ্যাড করতে পারছি না এইটার কারণ তারা ঠিক মতন কাজ করে আসেনি, মানে যেমন আমাদের মতন এই ফটো নিয়ে বা ইয়ে করে এরম ভাবে আসেনি, তাই আমি সেটিংসে গিয়ে করতে হবে, প্রত্যেকেই বলছি একটু সেটিংসটা ভালোভাবে লক্ষ্য করো, তোমরা কিভাবে আসবে তাহলেই তোমরা অ্যাড হতে পারবে, নাহলে কিন্তু অ্যাড হতে পারবে না। আমি একটু ইয়ের সঙ্গে কথা বলিনি, অর্ণবের সঙ্গে কথা বলিনি। অর্ণব কি বলতে চাও ব্যাপারটা নিয়ে, বা দীপ কি বলতে চাও বলো। দেখো, প্রীতমকে কথাগুলো শুনে তো একদম টিপিক্যাল ট্যাকটিক্যাল কথাবার্তা বললো। হ্যাঁ, প্রীতম যেটা বলছে যে এই যে 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 উইঙ্গারদের একটা কাজ কি বলতো, যে ওরা ট্র্যাক ব্যাক করে নিচে আসে এবং ওদের ডিফেন্সিভ কোয়ালিটি ভালো হতে হবে। আমাদের স্পিডি উইঙ্গার ছিল একসময় যখন স্টিভেনের টাইম, মহেশ, কিন্তু তার স্পিড ছিল যথেষ্ট, কিন্তু সমস্যা হচ্ছে তার ডিফেন্সিভ কোয়ালিটি ভালো না। এবং এখন আমাদের একটা দরকার কি হবে, এমন যে ট্র্যাক ব্যাক করতে পারবে। এই সেলিস, রিচার্ড রিচার্ড সেলিস যে player, ওর খেলা আমি যতদূর দেখলাম বা যতদূর আমি বুঝলাম, ওরা কিন্তু ট্র্যাক ব্যাক করতে খুব ভালো পারে, ডিফেন্সিভ কোয়ালিটিও আছে। তো সেক্ষেত্রে 4-4-2-তেও যাওয়া যেতে পারে ইন ফিউচার যদি হয়। তখন মানে এখন কোচের ওপর ডিপেন্ড করছে, কোচ আর আমরা ভাবলে তো হবে না, কোচ যা করবে। কিন্তু এক ফোর ফোর সেকেন্ড, আমি টুতে একটা গেলে, কথা বলবো, একটা ছোট্ট কথা বলবো। হ্যাঁ বলো হ্যাঁ বলো নিশ্চয়ই বলো। নিশ্চয়ই নিশ্চয়ই। যারা 2019-20 বা 2021-এ, 2021 তো মুম্বাই, আর যারা 2019-20 গোয়াকে দেখেছো তারা জানো যে গোয়াতে কিন্তু কোনো স্পিডি উইঙ্গার ছিল না এক্সেপ্ট জ্যাকি চান সিং। ওরা কিন্তু উইংটায় সুইচ করতো বুমোস আর ব্রেন্ডনকে নিয়ে। তাও ওরা কি করে সে বছর মানে ভালো ফুটবল খেললো আমি সেটা বলছি। ওদের যে দুটো প্লেয়ার খেলতো না উইঙ্গে, অ্যাকচুয়ালি মানে এই ব্রেন্ডন বা বুমোস যখন তখন উইঙ্গে শিফট করতো, দুজনের পা ছিল অত্যন্ত পরিষ্কার, যার জন্য মানে ওরা রেজাল্টটা পেত। এখানে নন্দকুমার বল ধরার পর জানেই না কাকে বলটা খেলবো, মানে ওর সত্যি কথা বলতে ওর একটা স্ক্রিপ্ট দরকার যে ভাই তুই বল ধরার পর আগে জান তুই কাকে বলটা খেলতে হবে। ও জানেই না কাকে বল খেলতে হবে। ও একটা জিনিস খুব সুন্দর শিখেছে, আঠার মতো বলটাকে নিয়ে ইনসাইড করে, তারপর ক্লুলেস, একদম ক্লুলেস ফুটবল। এই জিনিসটা আমার ঠিক পোষায় না, মানে আমার একটা উইং স্পিডি আর একটা উইং ক্লুলেস, ঠিক আছে চলো একটা উইং দিয়ে অ্যাটাক করবো, ওই সাইডটা ভিজে রাখবো। আমার তো একটা উইং স্লো আর একটা উইং পুরো স্লো প্লাস ক্লুলেস। তো এক জায়গায় প্রবলেমটা ওটাই হচ্ছে যে আমাদের মানে সাইডটা পুরো কানা, আর আমাদের মাঝ মাঠে লিঙ্কার কেউ নেই যে মাঝ মাঠ থেকে একদম সুন্দর কিছু ড্রিবিল টিবিল করে গিয়ে ওই মেসি ক্যাটাগরির ড্রিবিল টিবিল করে গিয়ে একটা ফিনিশ করবে, সেরকম হ্যাঁ লোকও হ্যাঁ। নেই। তো স্বাভাবিকভাবে আমরা গোল কমই করবো, এটা হবেই। এটা মানে আমাদের গোলের ট্যালি দেখো, স্ট্যাটস বলছে যে আমাদের চান্স ক্রিয়েট কম, আমাদের মানে গোলস পার গেম কম, স্বাভাবিক এটা তো হবেই। যাদের টিমে উইং স্লো, উইং এর ক্রিয়েটিভনেস কম, উইং এ স্লো হয়, অনেক উইং স্লো হয়। ইভেন অনেক বছর অনেক বড় বড় টিম স্লো উইং নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু তাদের একটা ক্রিয়েটিভনেস থাকে, তাদের সাইড ব্যাক ভালো হয়। আমরা ডিফেন্সিভ সাইড ব্যাক নিয়ে খেলছি, আমাদের উইং স্লো। এর থেকে খারাপ আর কি হতে পারে একটা টিমের জন্য সাইড থেকে? আর যেখানে সব ইন্ডিয়াতে সব থেকে আইএসএলটা বেশিরভাগ বলো। হ্যাঁ কেউ কিছু বলছে। বলো বলো বলো। সব থেকে বড় হ্যাঁ যে, কথা, মাঝ মাঠে বল সাপ্লাইয়ের লোকই নেই। একদম হ্যাঁ একদম একদম। ওটাই তো, perfect কথা। দালাল চলে মাঝ গিয়ে মাঠে মাঝ কেউ পুরো নেই। মাঠের নষ্ট হয়ে বল গেছে। সাপ্লাইটা যে করবে সেটাই তো নেই, তো অ্যাটাকটা হবে কোথা দিয়ে? ওই জন্য ডাইরেক্ট লব একটা বলে খেলতে হচ্ছে, কি করবে? অ্যাকচুয়ালি আমাদের কি দরকার ছিল জানো? আমাদের কি দরকার ছিল না, আমাদের দরকার ছিল আপুয়া, ওদের দরকার ছিল জিকসান। বাট আনফর্চুনেটলি আমরা জিকসানকে উল্টো পেয়েছি হয়ে ঠিকই। গেছে। ওরা, হ্যাঁ ওরা আপুয়াকে পেয়ে কিন্তু জিকসানের কাজটা করিয়ে নিচ্ছে, আমরা সেই কাজটা করতে পারছি না। আমরা জিকসানকে পেয়ে আপুয়ার কাজ করতে পারছি না, কারণ জিকসান স্লো। এটা ওর দোষ না, এটা ওর ক্যাটাগরি। নাম্বার 6 এরকমই হয়, মানে নরম নাম্বার 6 যাকে বলা হয়, যে ক্রিয়েটিভ নাম্বার 6, রড্রি ক্যাটাগরির নাম্বার 6, যারা শুধু বল ধরে বল ছাড়ে, বল কেড়ে নেয়, মারামারি করে না। যেটা দীপক টাঙ্গরি করে ওটা তো নোংরা খেলা, ওটা ছেড়ে দাও, ওটা একদম গার্বেজ ফুটবল। কিন্তু ওটা কিছু কিছু কোচের জন্য খুব ভালো,
মানে কারণ আমার যেটা যখন আমাদের মানে আগের পাচ্ছি বছর অজয় ছেত্রী করতো। কেউ অজয় ছেত্রী চিঠি। করতো, অজয় ছেত্রী যেটা করতো সেটা হচ্ছে অজয় ছেত্রী কার্ড খাওয়ার জন্য মাঠে আসতো। ওর হলুদ কার্ডের পেছনে একটা ভালোবাসা ছিল, এটার জন্য মাঠে আসতো, ঠিক আছে। অজয় সেটা ছেত্রী হয়তো, অজয় ছেত্রী হয়তো আবার আসতে চলেছে। অজয় ছেত্রী আবার আসলে আবার ওই বেঞ্চে বসা ছাড়া কাজ হবে না, কারণ অস্কার যদি দেখে এরকম মারামারি খেলা, ও মানে খুব স্ট্রিক্ট কোচ। এই একটা জিনিস ভালো লাগলো এতদিন পর, একটা স্ট্রিক্ট কোচ এসছে যে। আর সবচেয়ে ভালো কথা, আমি একটা পয়েন্ট যেটা গ্রুপে বলি সেটা এখানেও শেয়ার করছি সবার সাথে, যে আমাদের লাস্ট সিজনে মনে করো আমরা যদি ডার্বিতে সাউল ক্রেসপোকে না খেলাতাম, আমরা হয়তো সেই আমরা কোয়ালিফাই করে যেতাম। কার্লেস কোয়াদ্রাসের সবচেয়ে বড় ভুল স্টেপ, ডার্বিতে সাউল ক্রেসপোকে খেলালো, সাউল ক্রেসপো পুরো হ্যাঁ ইনজিওর হয়ে পেইন কিলারকে সাউল ক্রেসপো নেমেছিল, ইনজিওর হয়ে বেরিয়ে গেল, সিজন আউট, মোটামুটি সিজন আউট। ওই 3 ম্যাচে মুখ দেখানো খেলা খেলতে না আসতেই পারতো, সবচেয়ে বড় কথা। এইবার যে কাজটা অস্কার করছে না, এই যে মানে টিমের ঘাটতি, টিম এত খারাপ অবস্থায় স্টিল কিন্তু ও সাউল ক্রেসপোকে জোরজাবস্তি আনছে না, বা যারা আনফিট আনোয়ার সাউল ক্রেসপো তাদেরকে আনছে না। মানে ওর কাছে ম্যাচটা ফ্যাক্টর না, ওর কাছে ব্যাপারটা হচ্ছে কি, ভাই লাস্ট ম্যাচ গুলো অন্ততপক্ষে আমি ফুল টিমটা যেন পাই। মানে আগের বার যেরকম আমি দেখেছি লাস্ট একটা, তিনটে এখানে ম্যাচ একটা কিন্তু। কথা বলছি। হ্যালো, হুম, এখানে আমি একটা কথা বলছি যে আমাদের তো হীরা ডায়মন্ড, সে তো ফিট হয়ে গেছে, তো ডায়মন্ডকে কেন হ্যাঁ, খেলাচ্ছে না? কে? এটাই কথা। না হীরা পুরো হীরা ফিট হীরা ছিল আমি যতক্ষণ। হীরা না না না, পুরোপুরি দেখো ফিট হয়নি। দেখো দেখো দেখো, আমরা রিহ্যাব ভাবি মনে করছে, হয় মানে রিহ্যাব করছে, আমরা এখনো আমরা হালকা আমাদের রিহ্যাব আমাদের করছে। হ্যালো, আমাদের একটা ভুল বলো বলো ধারণা বলো। আছে যে, আমাদের একটা ভুল ধারণা হচ্ছে যে মানে একটা প্লেয়ার ফিট হলেই সে খেলতে হবে না। ফিট কিন্তু দুরকম হয়, একটা হচ্ছে সে ফিট, সে হুম, অ্যাথলেটিক্যালি ফিট, বাট সে কতটা ম্যাচ ফিট, কম্বিনেশন কতটা ভালো। এক্স্যাক্টলি হীরা মন্ডল এক্স্যাক্টলি। অনেকদিন মাঠের বাইরে, লাস্ট কবে খেলেছে তোমরা দেখো। ইভেন এই প্লেয়ার, এই টিমটা ওর কাছে নতুন, ও যতই আইএসএল খেলুক, আইএসএলটা ওর কাছে নতুন না, কিন্তু টিমটা তার কাছে নতুন। একটা নতুন কোচের সিস্টেমে ও খেলবে, সেটা কতটা ওকে প্যাচ আপ করতে হবে, অফ দা মানে অফ দা ফিল্ড, ইন দা ফিল্ড, অনুশীলনে ওকে কিন্তু ভালো কভার আপ করতে হবে। ও রিসেন্ট এই ওটা হয়তো ট্রেনিং সপ্তাহ এ বোঝা যাবে। ট্রেনিং এ বোঝা যাবে, এক সপ্তাহ হয়নি ও মানে প্লেয়ার খেলা শুরু করেছে প্র্যাকটিসে। দেখো একটা যে কথা দিন বলবো, থেকে এই যে কোচকে যে ডিফেন্সিভ কিন্তু লাইন আমি দাঁড় যেটা করাতে হয় না। শুনলাম, বলো। হ্যাঁ বলছি, আমি যেটা শুনলাম, মানে আমাদের যে ফার্স্ট ম্যাচ, যে প্র্যাকটিস ম্যাচটা ছিল, মানে আমাদের হুম, সিরিজ যেটা ছিল, হ্যাঁ, সেটাই নাকি হ্যাঁ, হীরামন্ডল হুম, খেলেছে, সেটাই নাকি হীরামন্ডল হুম, খেলেছে, বাট হ্যাঁ ওর সাথেই অসাধারণ তো, খেলেছে ফুটবল। আমাদের RC7 এর ভালো একটা টক্কর হচ্ছিল। হ্যাঁ, 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 ওইখানে কিন্তু ভালো, দারুণ খেলেছে, দারুণ, মানে সারপ্রাইজিং খেলা খেলেছে। হ্যাঁ। এবার ওইখানে এবার খেলা খেলা কেউ হচ্ছে দেখবে না, ওখানে আমরা ভাবছি মানে ভালো খেলছে, মানে তুমি মাঠে 90 মিনিট কতটা খেলছো সেটা সব ম্যাটার করবে। ওখানে, এই ওখানে চারটে বলো। ক্যামেরাম্যান ছাড়া কেউ নেই, স্পেকটেটার। চারটে ক্যামেরাম্যান ছাড়া স্পেকটেটার কেউ নেই, আর খেলা হচ্ছে 6v6। তোমাকে একটা গম গম করছে স্টেডিয়ামে 11v11 খেলতে হবে, যেখানে তোমার এগেনস্টে একটা ইনফর্ম উইং খেলবে। সব টিমেই রাইট উইংটা ইনফর্ম আছে, আমাদের টিমটা বাদ দিয়ে। যাই হোক, কিন্তু ইনফর্ম একটা উইং আমাদের খেলবে। কোচের, হেক্টরকে কিন্তু হুম, মানে কি বলবো, মানে হেক্টরের উপর খুব রেগে গেছে আমাদের, মানে যে কোচ, ও ডিফেন্সে মানে হিজাজি হেক্টর খেলা পছন্দ কারোর করে সাথেই খুব একটা সম্পর্ক ভালো নেই, হওয়ার স্লো কথা না খেলা না। পছন্দ করে না উনি। স্লো হবে না, ও তো অস্কার তো প্রথম মানে ফার্স্ট ডে থেকেই বলছে যে আমি বড় নাম দেখবো না, আমার টিমে যে ভালো ক্লিক করবে আমি তাকেই খেলাবো, সে তাই খেলা। আন্ডার 17 এর প্লেয়ার হোক আর যেই হোক। বিষ্ণু হুম, যার জন্য এক্স্যাক্টলি, এটা এটা হওয়া উচিত। প্রবাবিলিটি আছে, বিষ্ণু চান্স পাচ্ছে যেহেতু আমাদের কাছে অপশন নেই তাই। হুম, অ্যাকচুয়ালি বিষ্ণুকে রাইট উইং এ ফিক্স করা যায়, আমি মনে করি বিষ্ণুকে রাইট উইং এ ফিক্স করতে পারে যদি কোচ মনে করে। বলে এই সিজনে আর দরকার নেই, কারণ এই সিজনে ওকে অনেকটা লেফট উইং এ ঢুকিয়ে ফেলেছে কোচ। আর একে ওকে ওর মধ্যে রাইট উইংটা ঢুকালে সেটা খেলা নষ্ট হয়ে আচ্ছা যাবে মহেশ তো এই সিজনে। প্রপার লেফট উইং না, মহেশ প্রপার লেফট উইং, এবার ও রাইট উইং এ খেলায় ওকে। হ্যাঁ, মহেশ প্রপার লেফট উইং, মহেশকে বল ডেলিভারি করতে হলে তো একজনকে বল বাড়াতে হবে, হেল্পে তো একটা সেকেন্ড ম্যান আসতে হবে। থার্ড ম্যান মুভ ছেড়ে দাও, থার্ড ম্যান মুভ ইস্টবেঙ্গল লাস্ট কত বছর আগে করেছে আমারও মনে পড়ছে না, মানে সম্ভবত এলেহান্দ্রো মেনেন্দেস গার্সিয়ার আন্ডারে করেছিল থার্ড ম্যান মুভ। তারপরে কোনো ভদ্রলোকে সে ইস্টবেঙ্গলকে থার্ড ম্যান মুভ করাতে পারেনি। এটা নিয়ে ভাবিও না, সেটা ছেড়ে দাও। আইএসএল এ ইস্টবেঙ্গল থার্ড ম্যান মুভ করবে, এটা আমার কাছে দেখা সিরিজে দেখার মতো অবস্থা। যাই হোক, তো লেফট উইং থেকে যে ক্রস করতে হবে, একটা মিডফিল্ডারকে তো আসতে হবে যে ভাই আমি ক্রস করবো, আমাকে একটা মিনিমাম বল বাড়া বা একটু একটু হেল্পে আয়, কারণ আমি যদি বলটা মিস করি তুই সেই বলটা ইয়ে করবি। সবচেয়ে খারাপ অবস্থাটা কি জানো,
আমাদের সেকেন্ড বল উইন করা একটা প্লেয়ার নেই। আমরা এত ডিফেন্সিভ কিনেছি, একটা সেকেন্ড বল উইন করার প্লেয়ার নেই, যারা সেকেন্ড বল উইন করতে জানে না। তা সেকেন্ড বল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বল ম্যাচে, যেটা তুমি যদি উইন করতে পারো ম্যাচে কন্টিনিউয়াসলি, তুমি সেদিন গেনার, ভালো টিম, মানে বেটার টিম। এই বেসিক পার্ট গুলো দিয়ে আটকে সবাই যাচ্ছে ভাবছে বড় কথা। বড় পার্ট গুলো নিয়ে, এই করতে হবে ওই করতে হবে, বেসিক পার্ট যেটা, আরে ভাই সেকেন্ড বলটা তো গায়ের জন্য উইন করা যায়। সেটাই। নীরবতা পালন হচ্ছে পুরো, হ্যাঁ, নীরবতা পালন হচ্ছে, কেউ কিছু বলো। কোনো কারণ হবেই। অর্ণবদা তো বেরিয়ে গেল, কিছু তো বলল। নেট নেট ইস্যু হচ্ছে, ওই জন্যই বেরিয়ে গেছে, আবার জয়েন হবে। নেটের সমস্যা হচ্ছে। এফসি তে কি দেখছো প্রীতম? হ্যাঁ, এফসি তে কি দেখছো, মানে কেমন খেলার প্রবাবিলিটি আছে, মানে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকবো, 3টে ম্যাচ উইন করতে হবে। দেখো এএফসি নিয়ে আমি প্রেডিকশন দেবো না, তার একটাই কারণ, আমি তো ভেবেছিলাম এএফসি গ্রুপ স্টেজে, তারপর হ্যাঁ, কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ 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 শোনা যাচ্ছে, আমার একটা ফোন হ্যাঁ আসছিল বলো বলে আমি একটু গিয়েছিলাম, যাই হোক। এএফসি বলো তে বলো। গ্রুপ স্টেজে তো ভেবেছিলাম লাস্ট পজিশনে শেষ করবো, শেষ করে ভেবেছিলাম, বাট স্টিল সেখান থেকে অস্কার যা ফুটবলটা খেলালো প্রথম ডে এর পর, বাকি ম্যাচগুলো যা খেলালো তাতে করে লাস্ট পজিশনে শেষ করিনি। এবার সেরকম সারপ্রাইজিং কিছু হলে দেন আমি অবাক হব না, কারণ এই লোকটা অঘটন ঘটাতেই এসছে। তাই চাই আরো 8 বছর আমাদের থাকুক। কাছে এবার আমরা ব্যাপারটা চাই হচ্ছে এখন আরো এএফসি অঘটন ঘটুক, হ্যাঁ আমরা আমরা চাই চাই এখন আরো আরো অঘটন অঘটন ঘটুক, ঘটুক। বাট এবার ব্যাপারটা হচ্ছে একটা, মানে বেসিক এরিয়া থেকে তো বলতে হবে যে অঘটনটা ঘটবে। যে টিমটা প্রথম 6টা 7টা ম্যাচ হারে, সেই টিমটার থেকে আশা করা যায় কি যে সেই টিমটা লাস্ট 9টার মধ্যে 8টা ম্যাচ বা 7টা ম্যাচ জিতবে? এটা তো সম্ভব না। ফুল টিম থাকলে তাও মানতাম যে অস্কারের কাছে ফুল টিম আছে, চলো খেলে দেবে। ফুল টিমটাই তো নেই, সেইটা দেখছো থাকলেও তো, না হয় বলা ঠিক যায়। না। হ্যাঁ, আর আর আমার মনে হয় এই যে অস্কারকে এই ইমোশন গুলো, অস্কারকে কিছু বলে লাভ নেই, কারণ এটা তো অস্কারের টিমও নয়। অস্কার হ্যাঁ যদি এই টিম অস্কার নিয়ে কিছু ভালো, সামনের বছর থেকে ভালো টিম করছে, চিন্তা নেই, দেখা যাক। এখন আমাদের আর ইমামই কত কি করে, ইমামই এইটাই কত তো কি আমাদের করে। এটাই তো আমাদের ভোকাল টনিক প্রত্যেকবার। হ্যাঁ সেটাই কে কি আমাদের করবো, পাড়ার মোড়ে আড্ডা সামনের হচ্ছে, বছর। এই একটাই জিনিস প্রত্যেক বছর চলছে, যে আসছে বছর ভালো টিম হবে, ভালো টিম করবোই। হবে, সেটা হচ্ছে আমরা না। একটাই কাজ এক্স্যাক্টলি করতে সেটা পারি, হচ্ছে না। একজন 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 করে বলো, একজন একজন করে বলো। আমরা একটাই বলো কাজ বলো। করতে পারি, একটাই কাজ করতে পারি, নিতুকে সরিয়ে যদি সাগরকে নিতুর জায়গায় দিই, তাহলে এই কাজটা হবে। কি ভুল বলেছি কিছু? হ্যাঁ ঠিকই, করানো যায়। যদি নিতুকে সরিয়ে নয় প্রীতমকে নয়তো সাগরকে যদি ওই জায়গাটা দিই, তাহলে হয়তো খুব ভালো হবে এই কাজটা। দেখো, কথাটা হচ্ছে কি, না না আমাদের দিতে হবে না, ম্যানেজমেন্টের যখন দায়িত্ব পেয়েছো, তুমি ম্যানেজমেন্টের কাজ ঠিক মতো করো, এটাই এক্সপেকটেশন। সঞ্জয় সেনকে হ্যাঁ টিটি করে দিই। exactly. আরে সঞ্জয় লাভ কিন্তু সেন, তো এত হচ্ছে হেডেক না তো কিছু, নিতেই হয় না। লাভ তো হচ্ছে না, ম্যানেজমেন্ট পুরো খোয়া ক্ষীর, ম্যানেজমেন্ট কিছুই করছে না, এটা কি করে হবে? আমরা প্রতি বছর ভাবি এই হয়তো ভালো হবে, এই হয়তো ইয়ে হবে, তার উল্টো হচ্ছে রীতিমতো, আমরা ভেঙে পড়ছি, আর ভালো লাগছে না। না একটা কথা বলো, ইন্ডিয়ার লেগেসির দিক দিয়ে ওয়ান অফ দ্য বেস্ট টিম আমরা, লেগেসির দিক দিয়ে বলছি, আইএসএল এর ছেড়ে দাও, লেগেসির দিক দিয়ে ওয়ান অফ দ্য বেস্ট টিম আমরা। সেই টিম ইন্ডিয়ার টপ লিগ খেলছে, সেই লিগের স্ট্যান্ডিং, লিগের রেফারিং ফেফারিং নিয়ে আমি যাচ্ছি না, সেই লিগ খেলছে, সেই টিমে একটা টেকনিক্যাল ডিরেক্টর নেই, সেই টিমে একটা স্কাউটিং টিম নেই, এই টিমে স্কাউট করা করে ওরা চ্যাংরা লোক, কটা মদ খাওয়া লোক, তারা স্কাউট করছে, আরে তাদের যাদের দেখলেই ভক্তি স্কাউট আসে নিয়ে না, দেখলে বোঝা যায় না তারা যে মানে, আরে একটা ফুটবলের মানুষকে দেখলে বোঝা যায় যে না এই প্লেয়ারটা অ্যাথলিট, হ্যাঁ এর পেট এক্স্যাক্টলি বেরিয়ে আছে, এক্স্যাক্টলি
এর পেট বেরিয়ে আছে, এর গলার ভিতরে এমন ঢুকে গেছে মনে হচ্ছে অনেক খোদাই করেছে এক একজনের। না আমার আর তো দেখে মনে হচ্ছে আমি আমার তো বুঝি না, আজ পর্যন্ত বুঝলাম না এই যে নতুন নতুন বিদেশি কিংবা যে কোনো প্লেয়াররা যখন আসে দেখবে দুটো একটা লম্বু একটা বেটে করে নাটা মুকলা আগে আগে গিয়ে ক্যামেরার সামনে দেখে, এই দুটোর যে কি কাজ, মানে ওই এদেরকে কি রাখাই হচ্ছে যে ভাই তোরা যাবি প্লেয়ার আনবি প্লেয়ার দিবি আর ওই ক্যামেরার সামনে দুটো পোজ দিবি দেখানোর জন্য, ছবি তুলবি। এইটাই কিন্তু কাজ। আচ্ছা আমি আমি একটু বুঝি না। একটু 1 মিনিট আমি একটু বেরাচ্ছি মানে কি আমি আছি এখানে, একটু টিভিটা চালিয়ে দিয়ে আসি, মানে একটু ভাগাড়ের খেলা দেখবে তো, তাই মানে কি অবস্থার মতন ওই আছে এক 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 তাই এক একটু এজে দেখতে এজে চাইছে। ঢুকিয়ে দিয়েছে 60 মিনিটে এজে ঢুকিয়ে দিয়েছে। হেভি আজকে দিয়ে পুরো দিয়েছে? আচ্ছা হারবে। আমি একটু চালিয়ে দিয়ে আরে আসি হারবে টিভিটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। আজকে। আজকে চ্যাম্পিয়ন, আজ- আজকে লিগ পাবে না। দেখ লিগ আজকে ছেড়ে কেসটা দাও। হচ্ছে এটা স্ক্রিপ্টিং হচ্ছে পুরো। তুই দেখ না আজকে না হেরে যায় ওরা, আমি তো বলছি তো দেখ না। আচ্ছা এগুলো বেশি হচ্ছে ওদের নিয়ে সব। কথা বলো না। ছেড়ে দাও ওদের কথা, ওদেরকে ওদের মতো ছেড়ে দাও। হ্যাঁ আমাদের ওদের ছেড়ে দাও। আমাদের হ্যাঁ নিয়ে ওদেরকে ওদের ছেড়ে দেখে দাও। কিচ্ছু হবে না, আমরা কি করছি সেটা দেখতে হবে। হ্যাঁ আমার বাড়ির হাইডেনের প্রবলেম পাশে বাড়ি গিয়ে আমি দেখবো, সেটাই হচ্ছে সমস্যা। আমাদের প্রবলেম সত্যি ওসব দেখে লাভ নেই। একটা এখন ওদের নিয়ে তোমরা কথা কারা কারা এখানে বল। ডিপার্টমেন্ট তো এখানে 12 ম্যান ফলো করে আমি জানি, আমি নিজেও ফলো করি, আর কারা কারা ফলো করে হ্যাঁ জানি না। তবে 12 ম্যান হ্যাঁ ঈশানদা খুব ভালো একটা কথা বলেছিল আগের দিন, যে হ্যাঁ প্রথমে একটা প্লেয়ারকে দেখলাম, মানে যাকে নিয়ে রিউমার উঠলো বা যাকে নিয়ে কথা উঠলো, একটা প্লেয়ারকে দেখলাম, ফার্স্ট লুক আসলে দেখে কফি। বললাম না না অ্যাশলে কবির কথা বলছি না, মানে আমি কোনো পার্টিকুলার প্লেয়ারের কথা বলছি না, আমি জাস্ট বলছি আচ্ছা, যে হঠাৎ করে নাম উঠলো প্লেয়ারটা এবং তারপর তাকে তার ফার্স্ট লুক দেখে বললো ও এর বয়স বেশি, এর মার্কেট ভ্যালু কম, ও চলো খাজা প্লেয়ার হবে। সিম্পলি মানে মানুষ কি সুন্দর প্রেডিক্ট করে দেয়। মানুষ কেন, ইভেন ম্যানেজমেন্টে অনেক লোক বসে আছে, তারাও নাকি সুন্দরভাবে প্রেডিক্ট করে দেয় যে বয়স বেশি, বয়স 35 34 সে চলবে না। কেন চলবে না? লাস্ট সিজন হেক্টর তো দাপিয়ে খেলে গেছে, হ্যাঁ এই সিজন পাচ্ছে না, অবশ্যই তার কারণ আছে, হেক্টর তো সেই সাপোর্টটাও পাচ্ছে না, প্লাস তার এজটাও মানে আকাশ ছোঁয়া বয়স হয়ে গেছে, মানে তার এখন তার ছেলের খেলার কথা আইএসএল, যাই হোক। তো সেই অবস্থাটা চলে এসেছে, কিন্তু আমরা ফার্স্ট দিনই কি একটা মানে ফার্স্ট লুকে কি একটা প্লেয়ারকে প্রথম দিনই ওই প্রেডিক্ট করে দিতে পারি যে প্লেয়ারটা এরকম হবে? এটা কি ঠিক? আমি এবার আসছি কোন পার্টিকুলার প্লেয়ারটা কথা বলছি। ডোরিয়েলটনের নাম নাকি কোচ সম্ভবত ম্যানেজমেন্টকে বলেছিল আনার কথা, পোটেনশিয়াল চেঞ্জ হিসেবে ক্লেটন সিলভার। ম্যানেজমেন্ট কোনো সাড়া ফাড়া দেয়নি, ম্যানেজমেন্ট নাকি ওর এজ দেখে, ওর মার্কেট ভ্যালু দেখে নাকি ডোরিয়েলটনকে ক্যান্সেল করে দেয়, অস্কারের সঙ্গে কথাই বলে নিয়ে ম্যানেজমেন্ট। এবার বলো ডোরিয়েলটন খারাপ খেলছে ওড়িশা এফসিতে? খুব খারাপ খেলছে কি মানে ওর ডিয়ামান্টা বসে ব্যাকআপ চলছে খুব খারাপ হতো? না ক্লেটন সিলভারকে নয় দুটো রিপ্লেস গোল করে একটা দিলাম ঠিক আছে, অ্যাসিস্ট। তাহলে ব্যাপারটা হচ্ছে বেশি আমাদের ক্লাব ম্যানেজমেন্টে বেশি মাতব্বর লোক হয়ে গেছে মানে ফুটবলের এরা কোচ ভাবে এরা বানানোর জন্য। আইডিয়ে বলো আই বলো বলো। বলো। লিগ আই লিগ তো আরো আই লিগ থ্রি এরও মানে যোগ্য কিনা, ইভেন ফুটবলের এদের থাকা উচিত কিনা আমার প্রশ্ন আছে। হ্যাঁ এরা ভাবে আমাদের এরা এই আই লিগে ঠিক করেছে মানে এরা এখন আইএসএল এও যা ভাববে সেটা হয়তো সেরকম লেগে যাবে। আই লিগে ওরা টিম করেছে 19 কোটিতে, তাও যদি ছেড়ে দিই আমি, লাস্ট টিম করেছে প্রপারলি নিজেরা টিম করেছে মনে হয় 17 18 সিজনে। তারপর তো কোয়েস এসে গেল, কোয়েস ফার্স্ট ইয়ারে হেভি টিম করেছিল, আমি দেখেছি তো কোয়েস ফার্স্ট ইয়ারে মারাত্মক টিম করেছে, সবাই দেখেছে। আই লিগে 17 শোনো 18 টিম তোমার করেছে, যেই 17 ইনভেস্টার আসছে কিংবা নিজেদের ম্যানেজমেন্ট যদি রিক্রুটার ভালো না হয় তাহলে হবে না। আমি ওই দেখানোর খাতিরে নিয়ে আসলাম, ওই হেভি প্লেয়ার নিয়ে আসলাম, আখিরে গিয়ে আমাদের লাভ কতটা হচ্ছে, প্লেয়ারটা কতটা খেলতে পারছে সেটা তো একটা দেখতে হবে না। ওটাই তো, তোমার ওটাই তো আমি আমি তো বলবো তুলনামূলক আগের বার আমাদের টিম বেশি ব্যালেন্স ছিল এবারের থেকে, আগের বার আমাদের টিম বেশি ব্যালেন্স হ্যাঁ ছিল, অন্তপক্ষে প্রতিটা ডিপার্টমেন্টে একটা ক্লিন প্লেয়ার ছিল। এবং কার্লোস কোয়াদ্রাস সত্যি বলছি হয়তো লাস্ট এই ইয়ার খুব খারাপ খেলেছে ঠিকই এই সিজনটা, বাট লাস্ট সিজনে উনি যা টিম করেছিল ওনার প্ল্যান ওয়াইজ একদম জাস্টিফাইড ছিল। একটা সিবি কাম সিডিএম এনেছিল, একটা প্রপার সিবি এনেছিল যে ফাস্ট, খুব ফাস্ট এবং যার ট্যাকেলিং খুব স্মুথ, জর্ডান রেসে। একটা ভালো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার কাম সেন্ট্রাল মিডফিল্ডার সাউল ক্রেসপো এনেছিল। একটা ভালো প্লে মেকার নয়, প্রপার প্লে মেকার নয়, বোরা হেরা এনেছিল যার বল ক্যারিটা ভালো। একটা স্ট্রাইকার যে মানে সে তো ছিলই, ক্লেটন সিলভার ছিল যে বল প্লেইং স্ট্রাইকার, আর একটা হেড স্ট্রাইকার মানে যার এরিয়াল ক্ষমতাটা খুব ভালো। একদম জাস্টিফাইড ব্যালেন্স টিম। হ্যাঁ ইন্ডিয়ান স্কোয়াডটা খারাপ ছিল যার জন্য আমাদের রেজাল্টটা আসেনি, বাট এবার ইন্ডিয়ান স্কোয়াডটা তুলনামূলক ভালো। ফরেনার স্কোয়াডের দুটো প্লেয়ার মানে দিমি আর তারালকে দেখে মনে হতো যে এফোর্ট দেয়। সাউল ক্রেসপো তো ওই ক্যাপ্টেন ব্যান্ডটা ছিল বলে জাস্ট করতে হয় করছি এই কাজটা আর কি। আর তাছাড়া হিয়াজি ভাইকে দেখে মনে হয় না যে ওর সঙ্গে ক্লাবের কোনো সম্পর্ক আছে, ওকে সিম্পলি দেখে মনে হয় না আসলে ওই মনে হয় ওই না পাড়ার খেলা।
পাড়ার খেলা, হ্যাঁ আসি একটু বিকেল বেলাটা একটু খেলবো, ওর থেকে গা ঘামাবো, ব্যাস হ্যাঁ চলে যাবো। ওর থেকে স্যালারি না পাওয়া মহারণের প্লেয়াররা বেশি এফোর্ট দিচ্ছে, এই প্লেয়ারগুলো স্যালারি পাচ্ছে না। হ্যাঁ, ও মহারণে খেললে ভালো হতো। আগের দিন যা খেলা দেখিয়েছে ওরা, হ্যাঁ মানে ওরা নাকি পিচলেস। প্র্যাকটিস করতে আসছে না। হ্যাঁ সত্যি, ওরা নাকি প্র্যাকটিস করতে আসছে না, মাঠে প্র্যাকটিস চাইছে না, তার আগে মিটিং করছে 3-4টে। ওরা কি খেলছে, আর হিজাজি মার্কে দেখো, মানে আমি লিটারালি ভেবে নিয়েছিলাম যে হিজাজি আমি মার্কে দেখো, নিয়ে আর খারাপ কথা বলতে আমি হবে না। আমি পয়সা পাচ্ছি না, ঠিক আছে, আমি পয়সা পাচ্ছি না, যাই পাচ্ছি না, আরে আমি আজ নয়তো কাল তো অন্য একটা ক্লাবে যাবো, আমার যদি সেই পোটেনশিয়াল থাকে আমি হ্যাঁ খেলা দেখাবো তো। খেলা দেখালেই তো আমি হ্যাঁ আমাকে আমি আমার তো আমি তো আর রোনাল্ডো মেসি না যে আমাকে 37 বছরে আমার নাম ভাঙিয়ে আমি খেলতে পারবো। আমাকে আমার সেটাই। খেলাটা দেখাতে হবে। খেলাটা দেখালেই আমি অন্য টিমে চান্স পাবো, বড় টিমে না পেলাম ছোট টিম থেকেই আমি বড় টিমে হ্যাঁ যাব। সেটাই যদি না হয় তাহলে আর কি এক্স্যাক্টলি। বলবো। খেলতে আমার সব থেকে দেখো বেশি ভালো লেগেছে তালালকে। প্রত্যেকটা ম্যাচে হ্যাঁ যেভাবে এফোর্ট দিয়েছে, ও টিমের জন্য, হ্যাঁ ক্লাবের জন্য খেলেছে, জার্সির জন্য খেলেছে। হ্যাঁ ও তো কলার তুলে বলতেই পারতো যে ভাই আমার 25 বছর বয়স, আমি 10টা অ্যাসিস্ট করেছি আগের সিজনে আইএসএল টপ অ্যাসিস্ট মেকার, আমি তো গা উঁচিয়ে চলবই, আমি গা বাঁচিয়ে খেলবো, কি আছে। ও সেটা টিম করেনি। খেলছে ও না কিন্তু আমার কি। হ্যাঁ ও কিন্তু ফার্স্ট সিজন ও বলতেই পারতো টিম আমাকে বল দিচ্ছে না, আমি কি করবো। বাট ও দায়িত্বটা নিজের ঘাড়ে নিচ্ছে, ভাই আমি প্লে মেকার, আমাকেই করতে হবে, আমাকেই খেলা তৈরি করতে হবে। হ্যাঁ আমি তৈরি করে দিচ্ছি, তারপর প্লেয়ার মিস করছে সেটা প্লেয়ারের ব্যাপার, বাট আমি তৈরি করে দেবো, আমার দায়িত্ব আমি পালন করি। ওই লোকের দায়িত্ব পালন করছে না বলে ওই মানে চেন সিস্টেমে আমিও পালন করবো না, সেটা আড়াল করেনি। আরে আমি এক্স্যাক্টলি। আর আমি সবথেকে মাঝখান থেকে সরে গেলেই তো পরে আর জ্বলবে না, না। ওই ওই এটার ওই মোরাল গুলোর কথা মনে পড়ে গেল। ওই 10টা কাঠি আছে, একটাকে আগুন ধরে দিল, সবাই জ্বলছে, মাঝখান থেকে হ্যাঁ একজন একজন বেরালেই তো তখন সবাই বেশ বাঁচবে। সেই সবাই একজনটাকে তো বাঁচবে, বেরাতে হবে, সেই একজনটা যদি না বেরিয়ে সবাই লাইন বাই লাইন পুড়তেই থাকে তাহলে তো শেষই হয়ে গেল। সত্যি থাকে। একজন একজন চেন এবার থেকে বেরালেই তো ব্যাপারটা কি আর হচ্ছে, আগুনটা লাগবে না। ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আমি বলছি, ম্যানেজমেন্ট কি করেছে এতদিন না, মানে ওই যে ফর্স আইওয়াস যে বড় বড় প্লেয়ার গুলোকে আনা, সেই আইওয়াস প্লেয়ার কি একটা কথা বলছে বলে নি। আমাদের সামনে যুক্ত হয়েছে, আমাদের ছোট নিতুদা প্রদীপ চক্রবর্তী। প্রীতম বল। আচ্ছা, আমি একটা কথা বলিনি, আর একটা হ্যাঁ কথা বলিনি, জাস্ট শুভদীপ আমাদের কিছু সারপ্রাইজ জিনিস দেখাবে, ঠিক আছে? সবাই একটু সহযোগিতা করো আর এখানে ওকে। আমি ক্যামেরা রোল করবো কিভাবে, মানে ব্যাক ক্যামেরা দেখাবো কি করে? এখানে তো হবে না এটা। তুমি দেখাতে পারবে ওটা তো সব। তোমার ওটা এখানে তো সম্ভব না, এখানে কিভাবে দেখাবো? ওটা আমাকে এই ফোন ফোন তাহলে আমাকে এইভাবে, আমি এখন এই পজিশনে আছি ক্যামেরার সামনে, এই আমাকে এইভাবে তো দেখাতে হবে। এই এই যে আমি বলে দিচ্ছি 3 ডটে যাও, 3 ডটে, গেছি, সেটিং 3 ডটে গিয়ে ওখানে সেটিংসে যাও, গেলাম ক্যামেরাতে যাও, গেলাম দেখো লেখা আছে ফেসিং ফ্রন্ট, ফেসিং ব্যাক, দেখো কোনটা নিচ্ছে। না, আমার এখানে ক্যামেরার উপর একটা মানে ভিডিও করার উপরে ক্রস দেওয়া, নিচে লেখা ক্যামেরা 2 আর ক্যামেরা ফেসিং ফ্রন্ট। ফেসিং ফ্রন্টটা কি করবো, ক্যামেরা লেখা 2, ফেসিং ফ্রন্ট 2 লিখবো, তাই তো? ক্যামেরা 2 0 ফেসিং ব্যাক, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ফেসিং ব্যাক। আচ্ছা ঠিক আছে, হলো, এবার দেখি। হ্যাঁ এবার ঠিক আছে, দাঁড়াও তাহলে তোমরা কন্টিনিউ করো, আমি দেখাচ্ছি। হুম, বলো বলো। অভিজিৎ দা হয়তো ছিল না তখন, ঠিক আছে? তাই অভিজিৎ দাকে বলছি একটা সারপ্রাইজ আমাদের দেখাতে চলেছে শুভদীপ, একটু থেকো, সারপ্রাইজিংটা দেখে তারপরে যেও। আমি আছি। আমার একটা কথা আছে। ওয়েট প্রদীপ ওয়েট কর, আমি আবার নেব, ঠিক আছে? একটু অপেক্ষা কর, এখানে একটা জিনিস কথা হচ্ছে, আমি নিচ্ছি, তোকে চিন্তা নেই। হ্যাঁ ভাই, নিচ্ছি আমি। বলো কথা তোমরা। দীপ, বল কি বলছিলিস, কথাটা বল, কি বলছিলিস? ওই প্রীতম কি বলছিল জানো? হ্যাঁ আমি যেটা বলছিলাম ওই ম্যানেজমেন্টের কথাটা, যেটা এই এতদিন ম্যানেজমেন্ট কোনো আইওয়াস প্লেয়ার আনেনি
যে বড় প্লেয়ার বা তুলনামূলক এই যেই প্লেয়ার গুলোকে সাইন করাতো আর কি, সেগুলোকে আনেনি, এখনো আনছে, বাট রেজাল্ট চেঞ্জ হচ্ছে না। মানে বেসিক প্রবলেম আমাদের প্ল্যানিং নেই, মানে সিজনের শুরু থেকে কোনো প্ল্যানিং নেই যে সিজনের শেষ অব্দি কি হতে পারে, এই প্লেয়ারটা চোট পেলে তার জায়গায় আমি কি ভাবতে পারি, বা তার মানে এই প্লেয়ারটা চোট পাবে সঙ্গে সঙ্গে আমি আমার প্লেয়ার খোঁজা শুরু করে দেবো। ধরো তারাল চোট পেলো, আমার কাছে এমআরআই রিপোর্ট ব্যাকআপ নেই নেই। তারাল কদিনের আউট। হ্যাঁ, ব্যাকআপ তো ছেড়ে দাও, প্ল্যানিং এর ব্যাকআপ রাখা দরকার অন্তপক্ষে। দালাল ধরো চোট পেলো, আমার কাছে এমআরআই রিপোর্ট আসতে 2 দিন লাগে, 2 দিনের আগে আমি মোটামুটি চোট পাওয়ার সঙ্গে সঙ্গে প্লেয়ার সার্চ করা শুরু করে নেবো যে এই প্লেয়ারটা পোটেনশিয়াল চেঞ্জ করে দেবে দালালকে। তাহলে কি, তার সঙ্গে কথা বলতে এমআরআই রিপোর্ট চলে এলো যে দালাল সিজন আউট, চলো তার সঙ্গে কথা শুরু করে দাও, তাকে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করো, মানে ম্যাক্সিমাম টাইম বললাম। সেই প্লেয়ারকে আনতে যদি তুমি 1.5 মাস লাগিয়ে দাও, তো টিম তো ভুগবেই, ন্যাচারালি টিম ভুগবে। তোমার একটা সেন্টার ব্যাক চোট পায়নি, তোমার একটা প্লে মেকার চোট পেয়েছে, তোমার অ্যাটাকের দণ্ডটাই চোট পেয়ে গেছে। মানে এখন নিচে ন্যাচারালি ইস্টবেঙ্গল ওই কোমর ভাঙা অবস্থা অ্যাটাক করতে যাচ্ছে, কোমরটাই ভাঙা, ওই মাজা মাজা ভেঙে যায় না মেরে, এই মাজা ভেঙে গেছে সেই নিয়ে অ্যাটাক করতে যাচ্ছে লেং দিয়ে। তো স্বাভাবিকভাবে অ্যাটাক তো হবেই না। রোজ কি আর ওই পাঞ্জাব এফসির মতো কামব্যাক হবে, 2-0 থেকে 4-2 হয়ে যাবে রোজ? ওদিন খুব সুন্দর কপাল ছিল, ওদিন খুব সাহস দেখিয়েছিল অস্কার, এটা মুম্বাই ম্যাচেও দেখিয়েছিল, যতক্ষণ না হিয়ারি নিজের সাহসটা দেখালো। এ অর্ণব দা, অর্ণব দা একটু নেটের প্রবলেম হচ্ছে। আরে অর্ণব তো দা বলছি আমি একটু সারপ্রাইজ। বেরোচ্ছি, আমার একটা কল আসছে, আমি একটু বেরোচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। আরে অর্ণব দা আমাকে স্ক্যাম করে দিল তো পুরো। আমি ভাবলাম তুমি কোনো মানে ইস্ট বেঙ্গলের কোনো সারপ্রাইজ দেবে, তুমি তো আমার সারপ্রাইজটাই দিয়ে চালিয়ে দিলে। অর্ণব দা খালি স্ক্যাম করে খালি, অর্ণব দা যাই হোক, আর আমি আমাকে সবাই সারপ্রাইজ ধরে করে ফেলেছে অর্ণব দাকে। আমি কি মনে হয় ওই ইস্ট বেঙ্গলের কোনো মানে আপনি মানে এই নিয়ে কোনো বলবি আমাকে আমার সাথে স্ক্যাম আমিও করে তো দিল। ভেবেছিলাম। সারপ্রাইজ ফর একটা সারপ্রাইজ সারপ্রাইজ ফর আছে, একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ কি স্যার? সারপ্রাইজটা বলে দাও অভিজিৎ দা। আসছে, একজন ফরেনার আসছে। ঠিক আছে, সেটা বাকিটা পরে বলো। আমরা এখন শুনতে চাই না কেউ, আমরা জানি না, যাই হোক। আমি এখন মনে হচ্ছে কেউ বেরোলাম, গোল দিয়েছে অর্ণব দা আমি তাই জন্য বেরোচ্ছি, আমি আসছি, লাফালাফি হচ্ছে, জয়েন করছি আমি একটু। ঠিক আছে? ঠিক আছে, কেউ তোমরা হয়তো কথা গোল বলো দিয়েছে, সবাই। লাফালাফি হচ্ছে। ঠিক আছে, তোমরা কথা বলো। কে দিয়েছে বল? শো করছে না, আমি আমি পিন আসছি, করে দাঁড়াও। রেখেছি। পিন করে রেখেছি, কেউ শো করছে না। জিরো জিরো আছে। 0-0 কোথায়, 1-1। এই 0-0 1-1 আছে, ভুল করে ভুলে গেছি। ওই আছে মানে। আমাকে কনফিউজ করে দিচ্ছে হ্যাঁ, ছেলেটা। এবার মালগুলো আরো ট্রোল করবে, বলবে দেখ আমাদের তোদের দিমি যত গোল না করেছে আমাদের বোস তত গোল করে দিল। দূর, বোসের কথা বাদ দে, বোস তো হাত লাগিয়ে পা লাগিয়ে নাক লাগিয়ে এসব ভাবে গোল করছে। আরে আমাকে যে বেশি কথা বলে আমি বলবো, শোন ভাই, যে স্কুলের প্রিন্সিপাল বাবা হয় সেই স্কুলে ফার্স্ট হওয়া কোনো ব্যাপার না, তুই অন্য টপিকে আয়, অন্য টপিকে আয়, এইসব বলে লাভ নেই। ওই ঘরে যা না। এ এখন মানে মোহনবাগান মানে এখন ধাইগিরি এরকম কেস। বব বব এ আবার কোন অর্ণব এসছে রে ভুল বাবা? বলছো অর্ণব দা, অর্ণব দা ভুল বলছো। মোহনবাগানটা কোথায়? মোহনবাগান তো আছে, মোহনবাগান হচ্ছে মানে কি বলবো, বলতেও পারছি না, মানে কি বলবো আর। বলে দাও, সবাই জানে। শোনো, যারা বেশি নাচানাচি করে না, মোহনবাগানের সাইড থেকে বলছি আমি, যে তোদের ব্যাপার, আমরা আমরা মার্চ করছি, গেছিল তো তোদেরও কাছে, তোরা করিস নি কেন? সেটা তোদের ব্যাড লাক, তোরা করিস নি, তোরা জানিস নি। ও মনে মনে কিন্তু ওই দেখায় না যখন ওই তোমার কি বলে ওটাকে, এই যখন ডুরান্ডা মাচারা হারলো, ওই ভাই ভাই ঘটি বাঙাল হিসাবে দেখাচ্ছে কি, মুখের সামনে একটা মুখোশ আছে, ওখানে কাঁদছি কিন্তু ভিতরে ভিতরে খুশি আছি। তো ওদের ক্ষেত্রে ওই এমন মুখোশটাই কাজ করছে, যে
যতই হোক ভাই, 131 বছরের হেরিটেজেস ক্লাবটা তো আমাদের বন্ধ হয়ে গেছে, ওরাও সেটা ভালো জানে। এবার কিছু বাতেলাবাজ আছে ভাই, মানে মানবো না। মোহনবাগান হেরে গেল নাকি, না জিতে গেল? হ্যাঁ, এক এক। একা 184 মিনিট, ওরাও জানে এখনো শেষ ভালো হয়নি? মতো। না, না না, এখনো 84 শেষ হয়, 84। 9:30 শেষ হবে, 9:30 9:25 শেষ হবে। আচ্ছা, এ কি আমাদের অর্ণব? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। কালকে কিন্তু একটা বিশেষ দিন ছিল, জানে কিনা জানি না সবাই, জানো? কালকে একটা বিশেষ দিন ছিল। কাল কি দিন ছিল? দেখি সবাই মানে জানাও, দেখি, না জানলে বলবো, কেউ যদি জানে তাহলে বলে লাভ আছে। জানো কি, কালকে কালকে 16 তারিখ ছিল। 16ই জানুয়ারি, মানে গতকাল গেল, যে গতকাল 16ই জানুয়ারি একটা বিশেষ দিন ছিল, আমাদের জন্য না। মার্চ মার্চ প্রতিষ্ঠা দিবস। হ্যাঁ, আর গতকালে মার এবং লম্বা করে মোহনবাগানের, আচ্ছা দেখবে না, মানে কেউ যদি কোনোদিন তর্কের খাতিরে ওঠে, এটা বলে দেবে, আচ্ছা ভাই তোদের দুটো কেন? তোমরা দেখবে দুটো আছে, তোমার ফেসবুকে ওদের দুটো আইডি অফিসিয়াল, ইনস্টাতেও দুটো আইডি, কেন দুটো আইডি আছে? উত্তর কারোর কাছে? যাই করিস এখানে কিন্তু গালাগালি একটা ফালাগালি এসডি দিস না, একটা এসডি। ঠিক আছে? না না কারণ এটা ইউটিউবে যাবে। গালাগালি ফালাগালি না দিস না, না মানে দয়া করে। সকলের কাছে আমার প্রশ্ন, আপনাদের দুটো অ্যাকাউন্ট কেন? একটা তো মোহনবাগান শুধু নামে এসি, বুঝলাম, ওটা এসডি অ্যাথলেটিক ক্লাব হলো আপনাদের মেন এসডি। যেটা, কিন্তু আপনারা এসডি। দেখবেন দেখো তো, আপনাদের যে গোল ফোল দিল মোহনবাগান নাকি? সুপার জায়ান্ট আছে। হ্যাঁ বলো। গোল ফোল দিল নাকি দেখ। না না, আমার টিম করা আছে, চাপ নেই, আমি বলে দেবো তোমার। আমার তাদের কাছে, সকলের কাছে প্রশ্ন, ফুটবল, ইন্ডিয়ান ফুটবলে যে কোনো মানে টিমের দুটো অফিসিয়াল নেই অ্যাকাউন্ট যে কোনো প্ল্যাটফর্মে, কিন্তু মোহনবাগানই একটা ক্লাব যাদের দুটো আছে। কেন আছে? ইভেন সুপার জায়ান্ট যারা আছে তাদের কিন্তু আবার ইস্ট বেঙ্গল সাপোর্ট করে, ফলোয়ার্স দেখবে তুমি, যদি কারো মিউচুয়াল এটা বন্ধু ভুল, থাকে ওটা ফেসবুক। ভুল। শোনো, শেষ করতে এটা দাও। ক্লাব না, কেন ওটা থাকে? ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজিও না, শেষ করতে দাও। ওটা এটিকে ছিল, যখন এটিকে মার্জ হয়নি তখন অনেক ইস্ট বেঙ্গল বা ইস্ট বেঙ্গল মোহনবাগান যখন আইএসএল এ যায়নি, তখন কলকাতার একটা টিমকে সবাই সাপোর্ট করতো, মোহনবাগানরাও সাপোর্ট করতো, আমি আমরাও সাপোর্ট করতাম, ঠিক আছে? দেন ভাই ওরা কিন্তু, আমরা কিন্তু ভুল জানি, ওরাও ভুল জানে। আমরা কিন্তু জানি যে মোহনবাগান শুধু একটা ক্লাব পেয়েছে, মোহনবাগান কিন্তু ক্লাব পায়নি, ওরা কিন্তু একটা অ্যাকাউন্টও পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর অনেকে ভাউ ভাউ করে না, বাদ করে না, যে আমাদের ফলোয়ার্স ইনস্টাগ্রামে আরো বেশি। আমাদের একটা ফার্স্ট আইডি ছিল, যেটা কোনো একটা মানে তখন তো মানে আমাদের নিজের ক্লাব থেকে চালানো হতো না, কোনো একটা মানে ইনভেস্টার পার্টি ওটা হারিয়ে ফেলেছিল, ওটার আমাদের মোটামুটি 500K ফলোয়ার ছিল ইনস্টাতে। আবার এটা নতুন করে খোলা হয়েছে, কিন্তু তোদের কত ফলোয়ার দেখ, তোদের তো মানে আমার সব ইনস্টাতে সব থেকে বেশি মোহামেডানের, তারপর ইস্ট বেঙ্গল, তারপর অরিজিনাল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব যেটা, কিন্তু ওদের তো আবার ভাইচারা অন টপ, দুটো দুটো আছে না, ওদের ক্ষেত্রে ভাইচারাটা চলে। ওদের ওদের রিমুভ এটিকে থেকে মিস্টার ডক্টর গোয়েঙ্গা হয়ে গেল কি করে, এটাও একটা প্রশ্ন। যারা বলছিল চলে যাও গোয়েঙ্গা, অনেক ব্যঙ্গ করে নাম বলেছিল, আমি বললাম না এটা, যেহেতু এটা পোস্ট হবে। যারা জানে দোষগুলো তারা জানে কেন কি বৃত্তান্ত, তারা হঠাৎ করে একদম ডক্টরেট বসিয়ে দিল। অবশ্যই ডক্টরেট আছে, ডক্টর সঞ্জীব গোয়েঙ্গা, টিফো কি বড় বড় টিফো, বিশাল ব্যাপার। আসলে দিনের শেষে বিরিয়ানিটা পেয়ে যাচ্ছে না, ওই বাঙালি তো একটা জায়গায় ভুলে যায়, খাবার দাও ব্যাস, পয়সা লাগে না, তুমি খেতে দিয়ে দাও, ডাল ভাত হলেও হবে, ওই বিরিয়ানির লোভেই। ঠিক আছে, চলো, এগুলো তো চলবেই। অর্ণবদা, হ্যাঁ নিশ্চয়ই, বল। কি মনে হয়, 24 তারিখ আর আসছে 19 তারিখ, কি হবে? দুটোই ভাইটাল ম্যাচ সব থেকে। এখনো কিছু খারাপ ভাবছি না, এখনো মনে হচ্ছে গোয়া ম্যাচ তো আমার চিন্তা, না গোয়া জিতলেও ম্যাচটা ড্র চিন্তা করবে। সব থেকে বড়। গোয়া ম্যাচটা চিন্তা সব থেকে বড়, কারণ বড়া হেরার ইয়েটা তুলে দিয়েছে, রেড কার্ডটা। আমি একটু বেরোচ্ছি, এটা একটু কি পরে করে আসছি। হয়, এটা কি করে হয়? রেড কার্ডটা তুলে দিয়েছে, এইটা হচ্ছে বলতে গেলে আমাদের উপরে স্ক্যাম চলছে। অর্ণবদা আমি একটু এটা বেরোচ্ছি, একটু সিরিয়াসলি পরে স্ক্যাম, আসছি। আচ্ছা, একটা জিনিসটা দেখিয়ে নে, সিরিয়াসলি। দেখিয়ে নে। কি দেখাবো? আরে শুভদীপ, ওটা দেখিয়ে নে, শুভদীপ। একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা দেখে তারপরে যা। স্ক্যাম নাম করে দাও, সারপ্রাইজ সারপ্রাইজটা না। কি? আমার সারপ্রাইজ কিছু না, আমার কিছু কালেকশন আছে, ওইগুলো কালকে দেখাচ্ছিলাম, ওটা বলছিল লাইভে, তো দেখাচ্ছি, ঠিক আছে?
হুম। যাবে, দেখতে পাচ্ছো? উল্টো হয়ে যাচ্ছে কেন? একটু বড় পাচ্ছ করে দেখতে? দেখালে ভালো হয়। একটু বড় দেখাবো কর, কি বড় করে কর। ওখানে? এখানে তো আবার বড় করে দেখালে। কিভাবে করবো? স্টপ মাই ক্যাম হ্যাঁ, এডিট। দেখতে পেয়েছি ইস্ট বেঙ্গলকে জয় ফেরালেন কোলাদো। কিভাবে করব? বড় কিভাবে করব? বড় না, তোমরা একটু জুম করে নাও নিজেদের স্ক্রিন গুলো, তাহলে বুঝতে পারবে। উপর ঘুরে উল্টো উল্টো দেখাচ্ছে তো ক্যামেরায় লেখাগুলো। আরে স্ক্রিনটা জুম করে নিলেই চলে আসছে কাছে। এটা গুগলের ইস্ট ইন্টারফেস তো, বেঙ্গল এখানে আমার জুম হৃদয়ে। করলে চলে আসবে। উল্টো উল্টো দেখাচ্ছে তাই অন্নদা বলো। হ্যাঁ, পরের পেজে যাও, পরের পেজে। আ- সব উল্টো দেখেছি, পরের দেখাবে পেজে। তোমার, সব উল্টো দেখাবে। এই আমার এখানে ক্যামেরা আমি বুঝতে পারছি না কোন দিকে ঘুরাবো, একদিকে ঘুরাচ্ছে আরেকদিকে আসছে, সব উল্টো সোজাই দেখাবে। হচ্ছে, সোজাই হচ্ছে। ঠিক আছে, সোজা আছে। আচ্ছা সোজা, হ্যাঁ তোমার হ্যাঁ, উল্টো আছে, উল্টো আছে, ওই যে উল্টো আছে। আমি হ্যাঁ, সোজাই উল্টো দেখছি। দেখাচ্ছে। পোটেনশিয়াল ছিল। বিশাল ট্রান্সফার পোটেনশিয়ালটা ফিতে গোলরক্ষক বিশাল কিনতে চলেছে ইস্ট বেঙ্গল। এখানে সব আই লিগের হয়ে গেল। অর্ণব দা কি এইটা দিয়ে স্ক্যাম করলে? হ্যাঁ এটা দিয়ে তো স্ক্যামটা করলো, আমি নিজে ভেবেছিলাম মনে হয় এই যে সেই আমরা সব স্ক্যামার। একটু এই যে সেই প্লেয়ারটা যার কথা বলছিলাম বলে গেল। এলসে আর পারদো। হুম। আমাদের আলাদাই ছিল এলসে আর পার্দো, সত্যিকারে লাস্টের দিকে। একে চেনো? হ্যাঁ হ্যাঁ, বল। মুন্নাদা। হ্যাঁ, মুন্নাদা। পুরো স্ক্যাম করে দিল একটা আমার কথা সাথে। আমার এখনো হাসি পায় শুনলে, যে আনোয়ার আলী মোহনবাগানেই খেলবে, ইস্ট বেঙ্গল কি করে নিতে পারে সেটাই আলাদাই। এই নিয়ে আর এবার এবার বিরাট এবার আলাদাই আসছে হাসি একটা লাগে। ভালো জিনিস আসছে। 29 তারিখ হয়ে 3 মাস হয়ে গেল, এখনো কিছু হয়নি। দেখে নিয়েছি। ডুরান ম্যাচ, ডুরান কাপ, ইয়েতে গ্রুপ ম্যাচে আগের বছরে। 29 তারিখ, প্রত্যেক মাসের 29 তারিখ বেরিয়ে যাচ্ছে, ওদের আর ডেট বেরোচ্ছে না। এদের জন্যই আজকে বাংলা ফুটবলটা বেঁচে আছে। লেখাটাই হচ্ছে ফ্যাক্টর, যারা লেখাটা বোঝা গর্ব যাবে না। যারা গর্ব করে বলেছিল 29 তারিখেই নামবে, কোথায় আনোয়ার? ও ওরা আমার এখন রেস্টে আছে, রিহ্যাব করছে। ও আমাদের হয়ে রিহ্যাব করছে, ওদের এই ওখানে তো ছিল মাঠে না না, ডিফেন্ডার দেখতেও ভাই, যায়নি। এই ছিল ডিফেন্ডার। রিহ্যাব করে কিন্তু, এটা মাথায় রাখিস, রিহ্যাব করে কিন্তু মোহনবাগান হয়ে হয়ে খেলবে, এটা মাথায় রাখিস। প্লেয়ারটার নাম মনে আছে? খেলবে, এটা এটা বুঝতে পারছি না, বেটার করছে। বুঝতে পারছি না মুখে এটা। গোলাই যাচ্ছে ওপারা। ওপার আর ওপাড়া। আমাদের আগের টিম গুলো দারুণ ছিল, টোলগে, উগা আরে শোনো, আমি ওপাড়া। আমি একটা ছোট্ট জিনিস এক্সপোজ করছি, তারপর অর্ণবদাকে বলছি কন্টিনিউ করতে। আমাদের যদি 18-19 সালে কোয়েসি আইএসএল এ আনতে পারতো না, যেটা কথাবার্তা ছিল, তাহলে ওইসব মাচা ফাচা বেঁচে চলে যেত। কারা কারা ভাগিয়েছিল কোয়েসকে? তাদের কাছে প্রশ্ন রইল, জানো কারা ভাগিয়েছিল এই গল্পটা? একান্ত সাক্ষাৎকারে শ্রী টুটু বসুর ছেলে অঞ্জন বসু, আর আমাদের আপাতত মাচাদের যে রয়েছে সো কল্ড, নামটা নিলাম না, দেবাশিস দত্ত, অস্থি। ওরা দুজন মিলে কোয়েসকে নো তাড়িয়েছিল না এই দেবাশিস, বলে। নো দেবাশিস, অনলি ভোদাশিস। ভো ভোদাসিস। এই তাহলে তো আমরাও বলবো, আমরাও তো লাইসেন্স পেয়ে গেলাম। না না, আমার একটা কথা মানে ভেবে পারি না, সেটা হচ্ছে মোহনবাগান ক্লাব নাকি ন্যাশনাল ক্লাব? তো আরে ন্যাশনাল আমি ক্লাবে দেখিয়ে দিচ্ছি, আরে আমি যদি কোথায় এখানে ন্যাশনাল স্ক্রিনটা ক্লাবের রেকর্ড কোনো করতে প্রুফ পারতাম, আছে? আমি যদি এখানে আছে, এখানে ফোনের স্ক্রিন করা যাবে, এই যে সেই ভেবেছিলাম ভাই একদম ঝাক্কাস চমকাস করে দেবে। নন্দকুমার। আর এই জন্য যে আমাদের
পড়শি ক্লাবের চিয়ার লিডারের মহিলারা একদম পাগল হয়ে যায় এই দুই তারকার জন্য, বিশেষ করে ইনি একদম সেক্সি দেখতে। ও দেখতে কি মার্কাটারই এনেছে, হেভি দেখেছে একদম হেভি। আর এই যে ট্যাক্সি ট্যাক্সি। ও মুখটা দেখেছো, এই মুখটা দাঁড়া দাঁড়া, মুখটা একটু দেখাচ্ছি আমি। পুরো বোকা ছিল। হ্যাঁ এই ছিল হচ্ছে কোচ, কোথায় গেল? নো গালাগালি, এটা কিন্তু ইউটিউবে যাচ্ছে, তারপরে আমরাই কেস খাবো, এসব করিস না। চেনো কোচকে, চেনো? টিজে মর্গান। এবার তারা বলছিল নাকি টিজে আচ্ছা, মর্গান। লাস্ট পর্যন্ত একটু অর্ণব মুখটা দেখাল, তিনজন আছে, এই চারজন আছে, তুই একটু না দেখালে হবে না। মুখ দেখাতে হবে। হুম। এই ম্যাচটা আমি ভুলবো না ভাই, এই ম্যাচটার কথা আমি ভুলবো এই না। ম্যাচটা ভোলার মতো না, এই ম্যাচটা ভোলার না। আলাদাই ম্যাচ ছিল। বৃষ্টি বৃষ্টি পুরো বৃষ্টি আচ্ছা, ওয়েদার, দেখবেন। এই ডার্বি জয়। না না, এটা জয় না, এটা জয় না, এটা ফাইনালটা। আচ্ছা এই প্লেয়ারটা না আমি মনে করতে পারছি না, এই প্লেয়ারটা কে গো? এটা কিন্তু আমাদের না, মাচাদের ডু মনে হয় যতদূর সম্ভব। ডু প্লেয়ারটা কে? প্লেয়ারটার নাম হচ্ছে ডু, ডু, শুধু ডু। ডু না, এটা শুধু ডুডু। ডুডু তো আলাদা, ডুডু ভালো। ওটা তো ডুডু অর্ণ- মাখবে নি, ওটা অর্ণব কি ওটা তো রেডি গোয়াতে হতে গেল ছিল। নাকি? সেই খেলা কারোর মনে আছে? টোলগে উঠবে, ভাসুম, নবা, সুশান ম্যাথু সব আরে একসাথে। শোনো, অর্ণব দা, এখানে আমি স্ক্রিন শেয়ার করতে পারবো? এখানে স্ক্রিন শেয়ার করা যাবে না। আচ্ছা আমি বলে দিচ্ছি, যারা দেখবে বা দেখছে, মানে দেখছে তো না, পরেই দেখবে, এটা তো লাইভ হচ্ছে না, ছাড়বে তুমি তো, তাদের ক্ষেত্রে বলে রাখি যে এআইএফএফ এর কাছে আমি আজকে একটা ভিডিও দিয়েছি, জানি না কজন দেখেছে গ্রুপে। অঞ্জন বসুকে যখন ওই এআইএফএফ এর ছিল, অঞ্জন বসু তো অঞ্জন বসু তো নামটা আমার মনে পড়ছে না, কাউকে বলেছিল তিনি মোহনবাগানের সমর্থক ছিল, দুর্বলতা ছিল মোহনবাগানের প্রতি তার। তো হ্যাঁ, তখন আচ্ছা, আমাদের হ্যাঁ। প্রকল্প ভোদাশিস একটু স্ক্যাম করেছিল যে দাদা জাতীয় ক্লাবটা তো পাইয়ে দিন। ওনার নাম হলো কি, প্রিয় বলছি দাঁড়া, প্রিয়নাথ কিছু একটা ছিল। যাই হোক, কালকে যদি তোমরা সবাই এখানে যারা উপস্থিত আছো, প্রিয়নাথ কালকে যদি কিছু একটা আসতে ছিল। পারো, কালকে যদি তোমার ওই গুগল মিটে আসতে পারো, আমি তোমাকে স্ক্রিনশট শেয়ার করে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি এখানে আচ্ছা দেখেছি, ওটাই বলছিল। এখানে বোঝা যাচ্ছে না তোমার এইটা হ্যাঁ, বলেছিল এটা জাতীয় দলের হচ্ছে নাম তোমার করে এই মুখে যে দাও। পেপার কার্ডটা, এটা হচ্ছে তোমার গ্রেট গ্রেট তোমার যে নাম কি জানো নাম ওনার, দাঁড়াও, রোভার্স ইস্ট বেঙ্গলের সচিন দেব। আচ্ছা, সচিন দেব বর্মন, আরডি বর্মনের বাবা, তিনি একজন বড় ইস্ট বেঙ্গল ভক্ত ছিলেন। যখন তিনি কোমাতে ছিলেন তখন আরডি বর্মন, রাহুল দেব বর্মন যে মিউজিক কম্পোজার, মারা গেছেন তিনিও, তার বাবাকে শুধু বলেছিলেন কি, বলছিল আমার এইসব কিছু বলতে হবে না, তুই আমাকে শুধু ইস্ট বেঙ্গলের কথাটা বল, ইস্ট বেঙ্গলের কি হলো। বললো বাবা ইস্ট বেঙ্গল জিতেছে, 5 গোলে জিতেছে, হেসে বলেছিলেন, বা চোখ কেঁদে দিয়েছিলেন তিনি। তো এটাই হচ্ছে একটা ভালোবাসা, এটাই হচ্ছে একটা ভালোবাসা। যারা কিছু লকডাউন কিড আছে যারা জানে না, ভাবে চুনি গোস্বামী গোষ্ঠপাল কিন্তু একজন বাঙালি ছিলেন, মানে বাঙাল ছিলেন।